আমরা ক্লাস রিভিউর যে একটা ব্যাপার, আমরা সেখানে 15 মিনিট সেটার জন্য টাইম বরাদ্দ রাখছি। ওয়েবসাইট ক্রিয়েশনের কথা আমরা বলছিলাম। আপনারা ওয়েবসাইট ক্রিয়েশন করেছেন তো নাকি? সাইট ক্রিয়েশন সবার হয়েছে? আচ্ছা, সেটিংয়ে গিয়ে যে জিনিসগুলো আমরা রেডি করার কথা ছিল, সেট করা, টাইটেল, ডেসক্রিপশন, ব্যানার, ইমেজ, আর্টিকেল, পিকচার, ভিডিও, এগুলো কি করেছেন? আচ্ছা, আমি আজকে থেকে আমার এখানে অলরেডি আপনারা কোনাপাড়া বেস 2-তে অন্যদেরও আমি একই জিনিস করি। আপনাদের সবার নাম আছে এখানে ডাটা আছে। যারা যারা অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করবেন বা করবেন না এই ব্যাপারে আমার এখানে হবে, আমি নোট রেখে দেবো তাদের নাম, ঠিক আছে কিনা? তাদের কী সমস্যা আমি ফাইন্ড আউট করব। আচ্ছা, এগুলো কি, আচ্ছা আমি পিছনের যে কাজগুলো যে হয়নি সেটা বলতেছি, আকরাম সাহেবের হয়নি, দুটারই কথাই আমি বলতেছি এর টাইম কি, যেহেতু আমি ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করার দেখাই দিয়ে দিছি, চ্যানেল ক্রিয়েট করা, আর এটাও আমি ক্রিয়েট করা দেখা দিয়ে দিয়েছিলাম, ওয়েবসাইট ব্লগ সাইডে ওয়েবসাইট ক্রিয়েট করা সেটাও দেখা দিয়ে দিয়েছিলাম। আপনার দুটাই করা শেষ হচ্ছে তো ইনশাল্লাহ? না এমনি আপনি কিন্তু আগে করেছিলেন, ইউটিউব চ্যানেল ওপেন করছিলেন কিন্তু করতে পারেন নাই মনে হয়, শুধু ইয়েটা কি যেন বলা হয়, ব্লগটা করতে পারেন নাই, এখন ব্লগটা করেন নাই। আচ্ছা, আকরাম সাহেব আপলোড করি নাই, ভিডিও চ্যানেল ক্রিয়েট করছেন, কিছু আপলোড করেন নাই। আচ্ছা, আর ব্লগ চ্যানেল মানে ইউটিউব চ্যানেল তো? জি, ইউটিউব চ্যানেল ওই স্যার আপলোড করছিলাম একটা, স্যার ব্লগ হয়ে গেছে। আচ্ছা, দুজনে অসমাপ্ত। স্যার দুটাই কমপ্লিট করছেন সাহেব? দুটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তিনজনের এই জিনিসটা অসমাপ্ত হয়েছে। ইমেল থেকে দিলে আমরা আচ্ছা, আপনারা এখন এটা ক্রিয়েট করতে যে কি সমস্যা হয়েছিল, আমার ব্লগ থেকে আমার যে অ্যাড্রেস ওইটা অন্য কোনো পিসিতে দিলে আসে, তো ওই যে আমার থেকে ইমেল থেকে দিলে আসে, অন্য একটা কি যেমন আপনি মনে হয় অ্যাড্রেসটা দেখতে পারেন না, অ্যাড্রেসটা ভালো করে করতে খুঁজে পাননি আর কি। সেটা হচ্ছে যে স্যার আমার বলছিলাম বাংলা ভাষা, তো ওই যে ভিতরে যে ভাষা চেঞ্জ করলাম, তবে ওপর সাইডে এখনো বাংলায় প্রায় পুরোপুরি চেঞ্জ করলাম না, কারণ এটা ফাইন্ড আউট করতে পারিনি। এগুলো ছোটোখাটো টেকনিক্যাল প্রবলেম, এগুলো সমস্যা নেই, এগুলো সমাধান করা যায়। কিন্তু যারা মোটেও ওপেন করেন নাই তাদের ব্যাপারটা একটু হচ্ছে যে, যারা আপনারা এখনো করতে পারেন নাই, এগুলো কি নিজেরা পারবেন না আমাকে একটু গাইড করতে হবে? ক্লাসে কি দেখাইতে হবে না আবার ট্রাই করে দেখবেন? আমার যে ভিডিওগুলো আপনাকে দিয়েছিলাম আগের ক্লাসে, যে ভিডিও ছিল ওখানে মনে হয় ক্রিয়েট করাটা মনে দেখানো হয়েছিল, ভিডিওগুলো কি দেখছিলেন? দেখেন নাই? দেখছেন ভিডিওগুলো দেখে দেখছিলেন, কিন্তু ওখানে নাই ক্রিয়েট করার অপশন আছে। শুধু সেখানে না, আপনারা ইউটিউবের অন্য জায়গাতে গিয়েও আপনারা এগুলো করতে পারবেন। আচ্ছা, এগুলো করার পরে সেটা আমি আপনাদেরকে এসইওর কাজ কীভাবে করবেন, দুইটা দিয়ে আপনি কীভাবে এসইওর কাজ করবেন বাইরের, সেটা আমি দেখাইতে পারবো। তাহলে কি ট্রাই করবেন না দেখা দিতে? বলেন কী করবো? দেখা দিলে কিন্তু আপনাদের মানে আমি অন্য কিছু নিয়ে আগাইতে পারতেছি না, পিছনের জিনিসটা নিয়ে বসে থাকতে হবে। আবার ওই পর্যন্ত যদি এই জিনিসগুলো অলরেডি যেহেতু ক্লাসে দেখা দিয়েছি, এই পর্যন্ত যদি হয়ে যেত আমি এখানে অ্যাডভান্সের সামনে চলে যেতাম। স্যার আমি একটা কথা বলতে জি, যে ইউটিউবে তো ব্লগ করার অনেক ভিডিও আছে, সম্ভবত অবশ্যই আছে। আমরা নিতে পারি যে ক্রিয়েট করা তার খুব বেশি কঠিন না, ইউটিউবে অনেক ভিডিও আছে বা ওই হিসাবে কি হয় তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আবার একটু ট্রাই করেন। জি স্যার, আমরা বিভিন্ন অপশন দেখা দিয়েছিলাম। কি বলেন ইয়া সাহেবের কথা ঠিক আছে? হাউ টু ক্রিয়েট এ ব্লগ, BLOG ব্লগ, বাংলা পাবেন এবং আমার চাইতেও ভালোভাবে অনেকে দেখাইছে। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট এ ব্লগ বাংলা দেখেন। যে ফার্স্টে যে ভিডিওটা আসছে এটা অনেক ইম্পর্টেন্ট, আমি দেখছিলাম উনি দেখে কিন্তু উনি এক্সপার্ট হয়ে গেছেন, রাইট? ওকে, তেমনিভাবে হাউ টু ক্রিয়েট এ, এখানে কি দিবেন, চ্যানেল
CHANNAL চ্যানেল। শুধু কিওয়ার্ডটা চ্যানেল করলে হবে, অসংখ্য আপনাকে তারা হেল্প করবে। তাহলে আমরা আমার ব্লগে হ্যাঁ আপনার ব্লগে যাইতে হলে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হবে আপনার আচ্ছা আপনাকে আমি অন্যভাবে একটু দেখাচ্ছি, এইভাবে আপনি ট্রাই করছেন কিনা সেটা, মানে যেহেতু অ্যাড্রেসটা অন্য জায়গাতে আসে না সেটা আমি অন্যভাবে দেখাচ্ছি। আমাদের এটা মনে টিপু সুলতান 1 স্যার ব্লগটা আর ইউটিউব চ্যানেলটা অনেক ইম্পর্টেন্ট, জি এটা ছাড়া তো আগানো যাবে না। যারা খুলে নাই তারা তো খুলেই না, আর যারা খুলছে কিন্তু প্রবলেম সলভ করতে পারতেছে না, তাদের সাইডটা সলভ করে দেওয়া উচিত না। ট্রাই করেছেন কিনা আমরা খুলছি, কিন্তু ওই যে ও বললো ওর একটু সমস্যা আছে না, এখন দেখতেছি আমরা ফাইন্ড আউট করতেছি, ওনারটাই ফাইন্ড আউট করতেছি ফার্স্টে, ওনারটা প্রথমে আমরা ফাইন্ড আউট করতেছি, দেখি প্রবলেমটা কোন জায়গায় হয়েছে সেটা আমি প্রথমে ওনাকে বলতেছি উনি কি এই অ্যাড্রেসটা হুবহু দিয়ে দেখতেছি কিনা। আসি আমরা ব্লগের যে ওয়েবসাইট, আপনি কি হুবহু এটা দিয়ে দেখছিলেন আরেক জায়গায়? আচ্ছা সমস্যাগুলো হুবহু এটা দেখছিলেন, তারপরে হয়নি আসলে ওকে, কিন্তু আমার ব্লগ কিন্তু আমার ইমেল থেকে গেলে আবার তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটাই ঢুকতে হবে, তার কোনো বিকল্প নেই। সাইন ইন আমি মানে আচ্ছা স্যার চাইলে তো স্যার ওই যে ঘড়িটা চেঞ্জ করা যায় না স্যার? হ্যাঁ রিমুভ করারও অপশন আছে। আচ্ছা আপনার এখন জিমেলে ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা আপনাকে একটু হেল্প করতে হবে, কিছু করার নেই, কারণ আমি জানি একটু জটিল এগুলো একটা খোলা, এই জন্যই বলছিলাম সলভ করতে বলে একটু কাইন্ডলি প্লিজ। HM এটা গেজেটে এইগুলো দিয়ে দেওয়ার দরকার নেই, বাস নেক্সট যান। চলে আসছে আসলে আসলে সত্যিকার আছে কি ব্লগের উপরে আর চ্যানেলের উপরে 8টা ক্লাস করায়, আপনাদেরকে 1 মাস চলে যাবে, ঠিক আছে? আপনাদেরকে আমি একটু ওই যে যখন উনি পেরে গেছেন, ওনারা পারতেছেন, ওরাও পারতেছেন, কারণ আসলে অল্প দেওয়ার মানসিকতা আমার নাই। আমি চাচ্ছি যে স্যার মানে আপাতত বেসিকটা দিয়ে স্টার্ট করেন, পরে স্যার দরকার ওটা এসইও বেসিক না, ওটা এসইও ওটা হচ্ছে এসইও করতে হলে এসইও করতে, হ্যাঁ ওটা আপনি যদি অন্যদিকে চিন্তা করেন ওটা বিশাল একটা কিছু, ওয়েবসাইট একটা আমার ওয়েবসাইট তৈরি করা, ঠিক আছে? কিন্তু ওকে স্যার যেটা আপনার দরকার ওটা দিয়ে শুরু করেন, তারপর স্যার এসইও করে যদি সময় থাকে স্যার সেটা নিয়ে। আচ্ছা ঠিক আছে জি, এবার আসি আপনার সাইডে আমরা চলে আসলাম। আপনার ভিউ ব্লগ, এই যে দেখেন এটা আপনার সাইট, এটা নতুন ট্যাবে দিলে আসলে। আচ্ছা দেখি আমি একটু ইয়াতে যাই, মজিলাতে যাই, মজিলাতে গেলাম আমি, বসান পিছনে বসান, ওটা এই যে মজিলাতে দিলাম, মজিলাতে দেওয়ার পরে আপনার এটা হচ্ছে এতটুকু, ইচ্ছেতে বেশি না, ঠিক আছে? আপনি যদি HTTP সহ যদি কাউকে দেন এতটুকু, অনলি এতটুকু, শুধু নাম দিলেও আসবে, এই যাচ্ছে অনলি আপনি HTTP এগুলো তো দিতেই হবে। আচ্ছা HTTP ছাড়াও আপনার আসবে, স্যার ব্লকের নাম লিখে সার্চ দেয়, ওকে জি ব্লকের নাম লিখে যদি সার্চ দেওয়া হয় শুধু নামটা, স্যার যে আকিদা কর্পোরেশন লিমিটেড এতটুকু, না স্যার এই যে এটা ব্লকের নাম না? হ্যাঁ ওরা ব্লকের নাম তো এটাই নাকি? আচ্ছা কখন আসবে সেই ক্লাসটা এখনো করায়নি, সেই ক্লাসটা একটু মানে এটা কি এসইও করার পর আসবে? এই জি গুগল ইন্ডেক্স, এই যে আকিদা কর্পোরেশন এখানে আসছে, কিন্তু .com আসছে,
কিন্তু ওনারটা এখানে আসে নাই, ঠিক আছে? আকারে কর্পোরেশন নামে অন্যদের একটা প্রতিষ্ঠান আছে অলরেডি, ঠিক আছে? সেটা জিজ্ঞেস প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, কিন্তু ব্লগ সেটটা কখন আসবে সেটা আজকের ক্লাসে আছে। আজকের ক্লাসে আছে স্যার আমার Google Index, ইউটিউবটা Google স্যার, Index। ঠিক আছে? আমি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবো সেটা স্যার মানে অন্য কোনো কারো আইডি থেকে যদি সার্চ দিই তাহলে কি সেটা আসবে এখন নাকি সেটাও এসইও করতে হবে? না, কিছুই করতে হবে না, এখনই আসবে। আমরা ওটা দেখাচ্ছি। গুড। আমরা আচ্ছা ওনার সাইটটাকে, আপনার সাইটটাকে আমরা সাইন আউট করি। এখন সাইন আউট করি আমরা, যেহেতু সবার জন্য যে সাইটটা উন্নত করছি সেই সাইডে গিয়ে একটু কার কার প্রবলেমগুলো আছে আপনি একটু দেখেন কাইন্ডলি। ওই সাইটটা অনলি আপনাদের এখানের জন্য করাচ্ছি আমরা। টিপু সুলতান একটা মানে এটা দরকার নেই, আমরা ওকে চলে যাচ্ছি। শুধু ব্লগার দিকে ওটারও ইয়ার অপশন আছে, যেমন আরেকভাবে ওপেন করা যায়। আপনি দেখেন, ঠিক আছে? এখানে এই যে এখানে যাবেন, এখানে ব্লগ আছে, দেখেন তো ব্লগ নাই, মদ, এই যে, ঠিক আছে? এইভাবে আপনারা যাইতে পারেন। ভিডিওগুলো একটু মানে দেখেন, যেহেতু আমাদের প্রবলেম সলভিংগুলো হচ্ছে এখানে অলরেডি, শুধু ক্লাসেই হয় না, প্রবলেম সলভিংগুলো হচ্ছে। বহু দূর থেকে আসতেছে। সব জানা টানা অফ না। নেটের কথা বলতেছেন? এখানে আচ্ছা, এখানে এমন কিছু কিনা আরেকটা যে আমাদের এখানে ওপেন আছে, ওটা আমাদের কি কোনো ঝামেলা করতেছে নাকি? হইতে পারে যে একটা ওপেন আছে, ওটা আমাদেরকে একটু ঝামেলা করতেছে। ওই যে আঁকি দিয়ে চলে আসছে আবার। আপনার কি অ্যাকাউন্ট সাইন আউট করিনি আগে? করিনি আগে? সাইন আউট কি হয়নি? জোর করে আমাদেরকে ইয়ে করলো নাকি আবার? এখন কোনটা আমাদের জিমেইল? কোনো জিমেইলে দেখতেছি না। এখন সব ঠিকই ধরছেন তো স্যার, এই দুইটা কিন্তু খুব মানে একটু ইয়া লাগতেছে। আমি অলরেডি ওগুলো শুরু করে দিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে বলছিলাম, আর এই দিক দিয়ে আমি ইয়ে নিয়ে একটু আগাচ্ছি। এবার আসছি। আচ্ছা, এখন সমস্যাটা আমরা কি প্যাশন হাউস ইন ঢাকা আমরা করছি না আমরা অন্যটা করছি? প্যাশন হাউস ইন ঢাকা, ঢাকা তো নাকি? এখানে প্যাশন হাউস ইন ঢাকা, প্যাশন হাউস বাংলাদেশ প্যাশন হাউস আরেকটা আছে, তার প্যাশন হাউস ইন ঢাকা আমাদের। ওকে, আচ্ছা, প্রবলেমগুলো কার কোথায় হয়েছে বলেন? আপনি বলছেন যে আকরাম সাহেবের ইয়েটা, সরি জি, ঘড়িতে আমরা কীভাবে ঘড়িটা আমরা অ্যাড করবো বা রিমুভ কীভাবে করবো সেটা, রিমুভটা জি তোমার ঘড়িও তো তুমি অ্যাড করো, করছো? আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সেট করতে হলে আপনি ল্যাঙ্গুয়েজ সেট করবেন। আপনি ডিজাইনে গেলে আপনার সেটিং আসবে,
সেটিং অপশনে গেলে আপনার অনেক কিছু আপনার সেটিং করার অপশন আছে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে দিয়ে সব কিছু। এই সেটিং এর দিকে স্যার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি। আচ্ছা, কিন্তু হচ্ছে না? না, আউটসাইড হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না। স্যার ওই যে নিউ পোস্টে যায় যে একটা সেটিং এর ব্যাপার আছে, ওখানে গেলে কোনো অনেক কিছু সময়ের আবর্তে অনেক কিছু চেঞ্জ করে। আপনারা সোজা প্রবলেম সলভের জন্য যদি বলেন যে স্যার আমরা ইউটিউবের কোনো ভিডিও দেখি নেই, না দেখে যদি এখানে আসি, তাহলে কিন্তু এখানে আমাদের ক্লাস টাইম নষ্ট হবে। আমরা একটু এখানে দেখি হাউ টু চেঞ্জ, দেখি কি অবস্থা। CHANGE চেঞ্জ কি ল্যাঙ্গুয়েজ, সমস্যাটা কি? ল্যাঙ্গুয়েজ অফ ব্লগ সাইট আচ্ছা মনে হয় নাকি? দেখি হাউ টু ইজিলি ক্রিয়েট এ ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস, হাউ টু চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ ইন, এ দেখেন জাস্ট এই ধরনের একটা ভিডিও আছে, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ইন ব্লগ। দেখেন আমার দেখবেন, দেখলে কিন্তু ভিডিও দেখতে আমাদের একটু সময় লাগতে পারে, আমার মনে ছোটোখাটো জিনিস যেহেতু, কারণ অনেক সময় দেখা গেছে অনেক কিছু আপডেট করে, ওই যে সেটিং করলে দেখা গেছে যারা আগে করছি তারাও খুঁজে পায় না। এটা আপনি দেখে নেবেন, যেহেতু এই প্রসঙ্গটা আপনার। ওকে, এরপরে না হলে আমি দেখব। ওকে, আর ঘড়ির ইয়েটা চেঞ্জ করার যে ব্যাপারটা, স্যার রিমুভ করতে পারলে তো চেঞ্জ করা যাবে, যেহেতু বসাইতে পারি। জি জি, আমি রিমুভটা করতে পারেন না, একটু আসেন। ঠিক এই যে কলকবদাতে, মানে আপনারটাকে আপনি ওপেন রাখবেন, ওপেন রেখে এখানে আসবেন। ছোট বড় করাটা মনে আপনাদেরকে দেখাইছিলাম একদিন আমি ক্লাসে, এটা আপনারা পাবেন। এই যে এই সবগুলোরে কি করবেন, ইয়ে করে ফেলবেন, ব্লক করে। আচ্ছা, ব্লক করে তো চলেই গেছে। চলে যাওয়ার পরে এবার এখানে সেভ করবেন, চলে গেছে, চলে গেছে। মানে যেটা দেওয়ার পরে এটা হয়েছে, ওটাকে আমরা রিমুভ করলে এটা চলে যাবে জাস্ট সেটিংয়ে। আচ্ছা, আর কার কি প্রবলেম? আচ্ছা, ঘড়িটা আবার নিয়ে আসার কথা উনি বলতেছেন। আচ্ছা, আমরা দেখাই দিয়েছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে কত কাউন্টার, 99 কাউন্টার্স, কি দেখেন 99counters.com। ওইখান থেকে আমরা ক্রিয়েট কাউন্টার, এখানে সাইন আপ চাইবে আমাদের। সাইন আপ করে আপনি আপনার ঘড়ির কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে সালাম জব্বর একটা দিবেন, ঠিক আছে। এখানে আপনার দেশের ইয়েটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। আমাদের দেশ যেহেতু প্লাস, ডাইরেক্ট আগে প্লাসে চলে আসবেন নামটা। এরপরে পাবলিকের জন্য আমি রাখবো, নট প্রাইভেট। ওকে, সেভ দিলে এই যে আমার একটা কোড দিয়ে দিছে, কোডটাকে কপি করে দেন আমি চলে যাব কোথায়, আমার ডিজাইনে, কাস্টমাইজ মতো ডিজাইন লেআউট। আমি কোন জায়গায় বসাবো ঘড়িটা, এখানে মানে আমার সাইট, এটা কিন্তু আমার সাইটটার একটা চিত্র। এটা গেছে আমরা অনেক সময় আমরা ডান পাশেই বসানোর কথা বলি অনেক সময়, যে যেখানে চায়। এই যে HTML জাভাস্ক্রিপ্ট, কপি সেভ। ঘড়ি হবে স্যার? না, এটা ঘড়ি না, এটা হচ্ছে আমাদের ইয়েটা কাউন্টার। স্যার আপনি কি ঘড়ির কথা বলছিলেন? ঘড়ির জন্য স্যার ঘড়ি হচ্ছে যে আপনার না, হাউ ইয়েটা আপনার HTML কোড ফর ক্লক, HTML, হ্যাঁ HTML ফর কি ব্লগ। HTML কোড ফর ব্লগ লিখলে আমরা যেটা থেকে ঘড়ি দিছি ওইটাই আর কি সরাসরি। HTML কোড ফর ব্লগ, for HTML code for clock, CLOCK। এই যে কন্টিনিউ, আপনার ডিজাইন করে ডিজাইন, যে কোড ডিজাইন আপনি পছন্দ করবেন যে কোনো একটা, যান আপনি যে কোনো একটা, কন্টিনিউ। এই যে কপি, সেম এজ ফার্স্টে যা করছি অ্যাড গেজেট HTML
পেস্ট, সেভ, ভিউ আসছে, পারবেন তো পারেন ইনশাল্লাহ। ওকে, ছোট বড় করে কেমন ওটা জানো? তো ভিতরে পার্সোনালি ক্লাস মানে এটি এই যে HTML কোডটা ধরেন এখানে গিয়ে সাইজটা ছোট বড় করার ইয়ে আছে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের রেগুলার ক্লাসে একটু ট্রাই করলে আপনারা পাবেন। চ্যানেলে কার কি সমস্যা? চ্যানেলের অ্যাড্রেস চ্যানেলটা স্যার মানে কিভাবে সার্চ দিয়ে পাওয়া যাবে? আচ্ছা, একটু পরে ওই যে আমি বলছিলাম যে স্যার একটা ভিডিও আসে না, যে বলছিলাম না, পরে বুঝতে পারলাম ওইখানে আমি আবার ওই ঈদে দিয়েছিলাম কি বলে বয়সের আর কি রেজিস্ট্রেশন, ওইখানে তো এর জন্য আসবে না আর কি। ও এইজ রেস্ট্রিক্টেড, হ্যাঁ, age restricted। রেস্ট্রিক্টেড অপশনে গেছিলেন আপনি। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা মানে আপনার চ্যানেলের কি বলতেছেন? স্যার সার্চ দিলে স্যার জি, আমি এখন এখন সরাসরি আমার আইডিতে ঢুকতে ওকে, পারতেছি। এটা হচ্ছে আমাদের যেমন ওই যে মানে সেম ওনার প্রবলেম সেম যেটা এটা হচ্ছে ভিডিও। ওনার যেটা একটা ব্লগ নেওয়া হয়েছিল আমার সেটা আর কি ইউটিউব নিয়ে আর কি জানার ইচ্ছা স্যার, এটা কীভাবে সার্চ দিতে হবে? সরাসরি লিঙ্ক নিয়ে সার্চ দিতে হবে তাই তো? এটা হচ্ছে আপনার লিঙ্ক, এটা হচ্ছে আপনার লিঙ্ক। আর এই লিঙ্ক যদি কেউ পেয়ে যায়, আপনার একটা ভিডিও যদি কেউ কোথাও পেয়ে যায়, সে কিন্তু আপনাকে কি করবে? এখন এই যে আপনার যে কি যেন বলা হয় টাইটেল, আপনার এই টাইটেলের এগেইনস্টে কিন্তু অনেক ভিডিও থাকতে পারে, আসতেও পারে না আসতে পারে। তবে লং টেইল যদি কিওয়ার্ড দেন, লং টেইল, তাহলে কিন্তু সরাসরি আপনারটা আসবে। মানে শর্ট কিওয়ার্ড যেগুলো, সেগুলো দিয়ে তো অনেকেই করছে। যদি লং করেন দেখা গেছে ওটা আপনার সাথে কারোর সাথে মিলবে না, ওটাকে ডাইরেক্ট আপনাকে নিয়ে আসবে ফার্স্ট পেজে। ঠিক আছে, যেমন হাউ টু রিফ্রেশ ল্যাপটপ অর কম্পিউটার, এই যে ভদ্রলোকের একটা ভিডিও। এখন আসে আমরা এটাকে, এক মিনিট, এটাকে আমরা কপি করে আমরা আরেক জায়গাতে আনার চেষ্টা করি। সরি, আমরা ইউটিউবে যাই, চার্জ তো দেয় সাধারণত ইউটিউবে। খবর নাই কিন্তু, খবর নাই, কারণ হচ্ছে যে ওনারা ওটা দিয়ে অনেকে অনেক কিছুই করছে, ওদেরগুলো সামনে চলে আসছে। ঠিক আছে, স্পেসিফিকলি ওটা দিয়ে আসবে না, কিন্তু আপনার মূল জিনিসটা হচ্ছে আপনার এটাকে আপনি অ্যাঙ্কর করে পাঠাবেন। আমাদের এসইও সিস্টেম কিন্তু অ্যাঙ্কর করে। আমার তো এখানে আসছে স্যার আকরামুল হাসান, মানে এই নামে এখানে জি স্যার, এখানে যেমন চেঞ্জ করতে পারবেন। কিভাবে স্যার? আপনি মানে আমার সেটিং অপশনে গিয়ে ইমেইলে যে নামটা ছিল সরাসরি ওইটাই চলে আসছে। আচ্ছা, এই সেটিং এর অপশনে সেটিং এ কি দেয়া টাইটেল, ও আচ্ছা এক কাজ করবেন, শুধু আজকে ভাইয়া তো ব্লগ, এটা তো ব্লগ এটা ইউটিউবে এখানে একটা সেটিং অপশন আছে, মাই চ্যানেলের সেটিং অপশন আছে। আপনার হ্যাঁ, এটা তো আপনাদের জন্য আমি ইয়ে করছি। মাই চ্যানেলের সেটিং অপশন কোথায়? হোমে যান, একটু ব্যাকে যান তো, একটু ব্যাকে যান স্যার। এই যে এখানে স্যার কিসের সেটিংস এটা দেখি, প্রায় ওরা চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে। সেভ কিপ অল মাই লাইক ভিডিওস প্রাইভেট, মানে জাস্ট আপনি কি প্রাইভেট করবেন না ইয়ে করবেন, জাস্ট আপনাকে রিপোর্টের জন্য। নামের উপরে ক্লিক করলে তো কথা। আমি তো এখানে এসব জায়গাতে কোনো সমস্যায় বললে তাৎক্ষণিক ওখানে চলে যাই। হাউ টু চেঞ্জ মাই চ্যানেল নেম, ওই যে আপনি ইউটিউবে যে একটা ভিডিও দেখলে নাও। আচ্ছা, মাই চ্যানেলে স্টুডিওতে এখানে যাই, মেইন পেজে যাই, এখানে আসি, এখানে অনেক অপশন। সাধারণত এগুলো দরকার হয় না। আসছে আবার আমরা জানতে চ্যানেল চ্যানেলে আসলাম নাকি?
নামটা কি স্যার ইমেলে যা চেঞ্জ করতে হবে নাকি? না না, নামটা মানে এখানে স্যার এই নামটা আপনার মানে ইমেলটা যেই নামে খোলা হয়েছে সেই নামটা সরাসরি এখানে চলে আসছে। বলে স্যার ইমেলের নাম চেঞ্জ করার পর কি স্যার এখানে চেঞ্জ হবে না? আমরা ফার্স্টে ওপেন করার সময় নাম আসে। হ্যাঁ, নামটা চলে আসে সরাসরি ইমেল থেকে চলে আসে এখানে। জি, সাধারণত আপনি এখন চেঞ্জ করতে চাচ্ছেন এইটা। হ্যাঁ, এটা চেঞ্জ করতে চাচ্ছেন। ওকে, আমি আপনাকে এখন আমরা ক্লাস নষ্ট করতেছি না খোঁজার জন্য, হতে পারে এটা ইয়ে আছে ইজি, হয়তো আমরা এখন পাচ্ছি না। আপনি ট্রাই করেন আর আমিও বাসা যেয়ে ট্রাই করে ওটা আমি ইয়ে করে দিতে পারি। আপনারাও কিন্তু এটা জানেন না, ঠিক কিনা? এটা নোট করে নেন, এটা বাসা যেয়ে সবাই ট্রাই করেন, কারণ সমস্যা শুধু একটা না, এই একটা সমস্যা অনেক আসতে পারে, ঠিক আছে? তবে ইউটিউব ফার্স্টে ওপেন করার সময় এখন একটা জিনিস হইতে পারে যে এই জিনিসটা ডিফল্ট হয়ে গেছে, এটা হইতে পারে। তবে আমার মনে হয় ডিফল্ট হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, কারণ ব্লগ সাইটের নামও কিন্তু চেঞ্জ করতে পারে, আপনার চেঞ্জ করা যায়, এটা তো জানেন। ব্লগের এই যে অ্যাড্রেসটা আপনি যে আকিরা কর্পোরেশনের যে ইয়েটা দিচ্ছেন, যেমন আমাদের এটা যেমন ফ্যাশন হাউস ইন ঢাকা ব্লগ, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। স্যার এটা ইউটিউব চ্যানেলটা যখন জি অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারবো। স্যার ইউটিউব চ্যানেলটা যখন খোলা হয় না, হ্যাঁ, তখন একটা কিন্তু নেম চাই, ঠিক আছে? ফার্স্টে ওই ফার্স্টে যে নেমটা আছে না, ওই নেমটা যদি দেওয়া হয় তাহলে এই যে ওখানে চলে আসে। সেটা জানি, কিন্তু ওটা কি এরপরে ইয়ে করা যায় কিনা? যেমন ব্লগটারে করা যায়, এই যে ব্লগটারে করা যায়, আপনি সেটিং অপশনে গিয়ে ব্লগটারে আপনি চেঞ্জ করতে পারেন, ব্লগের নাম এই যে এটা একটু দেখেন তো, এই যে ব্লগটা সেট করা যায়, এই যে এখানে আপনি অন্য কিছু। কিন্তু আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, আপনাদের ব্লগ সাইটের এটা আপনারা চেঞ্জ আর করবেন না, কারণ এই নামে আমরা যখন এখন গুগল ইন্ডেক্সিং করব, আমরা যখন এসইও করা শুরু করব, সবার কাছে চলে যাবে, এমন অনেকের কাছে এটা যখন ভালো লেগে যাবে সেটাকে কপি করে রেখে দিবে, ঠিক আছে? পরে আবার চার্জ দিলে বলবো যে কি আর এই নামে আপনার কাউকে এখন আর পাওয়া যায়নি, তার মানে জি এই নামে কাউকে পাওয়া যায়নি। তাহলে আপনারা এই জিনিসটাকে এখনই যা করবেন একদম চিন্তা ভাবনা করে করবেন, যেন আর চেঞ্জ করতে না হয়। আর করার আগে চিন্তা ভাবনা করা দরকার আমি মনে করি, যেহেতু চেঞ্জেরটা দরকার হয় নেই, এই জন্য আমরা ওটা নিয়ে এত বেশি ভাবিনি। সেটিং অপশনে গিয়ে করার ইয়ে আছে। আচ্ছা, এবার আসি আমরা আমাদের রেগুলার ক্লাসে। আমি এই জন্য ওটা নিয়ে আপনাদেরকে ঘাঁটাঘাঁটি করতে বলছি। ওটার সব অপশন যে ওটাখানে হাজার না লক্ষ অপশন, সব অপশন যে আমি জানি এমন না, কিন্তু সব অপশন আমি নাও জানতে পারি। তো এই জন্য আপনারা ওটা নিয়ে একটু রিসার্চ করেন কাইন্ডলি, ওকে? আচ্ছা, এটা নিয়ে গেল আমাদের চ্যানেলের, এটা চলে গেল, আমাদের টাইম প্রচুর চলে গেছে। এবার আমরা আসি, আমাদের তো চ্যানেল খোলা হয়েছে, ব্লগ সাইট খোলা হয়েছে, গুগলে আমাদেরটা সার্চ করার সাথে সাথে আমরা একটু খেয়াল করি, মনে হয় আসেন। আচ্ছা, আপনার কি ব্লগ সাইট খোলা আছে তো না? যেহেতু আপনি পাশে আছেন, আমরা প্রথমে আপনার ব্লগ সাইটটা কী নামে? ওকে, আগে আমরা আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি। আপনার ইয়েটা একটু মেলটা একটু দিলে অসুবিধা আছে? জি না স্যার। জি, যান মেলটা একটু ইয়ে করেন, দেন আমরা ওনার সাইটটা গুগল ইন্ডেক্সিং এসইও করা। এই কাইন্ডলি একটু কথা বলুন না, একটু প্লিজ, একটু বসেন, দেরি করছেন, আমরাও দেরিতে বসছি। আমরা এখন আমাদের ব্লগ সাইট চ্যানেল এগুলোকে আমরা এসইও করাই শুরু করতেছি, এটা এসইও করার ফার্স্ট স্টেপ, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখেন, এগুলো দরকার নেই, এটুকু দরকার নেই, আপনি নেক্সটে যান হয়ে যাবে। জি, তো এই আমাদের হোসেন সাহেবের কি ব্লগ সাইট আর ইউটিউব চ্যানেল ওপেন হয়েছে? চেয়ার নেই? ইউটিউব চ্যানেল আর ইয়ে কি খোলা হয়েছে আপনার? চ্যানেল আর ইয়ে ব্লগ সাইট? আমি হানা বুঝি না, আমি নেক্সট ক্লাসে চাইবো, আমি এসইওর ঠিক কতটুকু দেখাইতে চাইতেছি, ওটা বায়ারের সাইট, আপনার সাইট হইতে পারে, আমি মনে করি সেটা কার সাইট? সেটা বায়ারের সাইট, সেটাকে আমি
এখানে না এসইওর ফার্স্ট স্টেপটা আমি দেখতে চাই। জি ওকে, এই মুহূর্তে আমরা প্রথমে খেয়াল করেন এসইও করার আগে কি হয়, এসইও করার পরে কি হয়, এই জিনিসটা একটু খেয়াল করেন। ব্লগে চাই, আগের কোনো ব্লগের দরকার নেই। জি, এটা হচ্ছে কি বিসমিল্লাহ, ঠিক আছে। একটু আসি, আমরা অন্য জায়গাতে গেলাম, বিসমিল্লাহ দিয়ে আমরা চার্জ দিলাম। আপনার নামে কি কিছু আছে এখানে? ওনার নামে এখানে কিছু নাই, কিন্তু ওই নামে যারা ওনার স্পেসিফিকলি ওনার কোনো ব্লগ সাইটটা এখানে নাই এই মুহূর্তে, ঠিক আছে। এবার আমরা আসি, ফার্স্টে আমরা গুগল ইন্ডেক্সিং করব। গুগল ইন্ডেক্সিং www.google.com/webmaster/tools.com লেখার প্রয়োজন নাই, এটা আমি দিয়ে দেবো, এটা আমি দিয়ে দেবো খুদ এটি আপনাদের জন্য। গত ক্লাসে যারা নেন নাই সেটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, কারণ এখন দেখাটা আমাদের বেশি দরকার। গুগল ইন্ডেক্সিং www.google.com। গুগল ইন্ডেক্সিং মানেটা কি স্যার? এটা হচ্ছে আপনার যে ইউআরএলটা, এটা সার্চ ইঞ্জিনে মানে প্রসেস করানো, যেটা এটা গুগলে আসে স্যার, গুগলের সার্চ ইঞ্জিনে আসে, এটা হচ্ছে ইন্ডেক্সিং। আচ্ছা, কেন করা হয় স্যার? এটা ইন্ডেক্স করা হয় এই জন্য যাতে র্যাঙ্কিং এ আসে আমার, এটা 1 থেকে 10 এর মধ্যে। আচ্ছা, করলেই চলে আসবে স্যার? না, শুধু করলেই হবে না, এটা হলো ফার্স্ট স্টেপ। এটা হলো ফার্স্ট স্টেপ। জাস্ট আমরা গুগলের স্কুলে কি করানো, ভর্তি করানো। গুগলের স্কুলে আমরা ভর্তি করাচ্ছি, সোজা কথা এটা। ওকে, এখানে ডিফল্ট আছে, আমি লিখতেছি না, google.com/webmasters দেওয়ার সাথে সাথে আপনার চাইব, যার ব্লগটাকে আমি করতে চাচ্ছি এটার পাসওয়ার্ড আবার চাইব, যেহেতু আমি ওখানে যে এটা চাইব। জি, যার ব্লগটাকে আমি করতে চাইব ওই মেলের এগেনস্টেই আবার পাসওয়ার্ডটা চাইব, সেটা ওপেন করেই দিতে হবে আর কি। এই যে এখানে লেখা আছে কি অ্যাড এ প্রপার্টি, খেয়াল করেন অ্যাড এ প্রপার্টি। এই জায়গাতে আমরা কি করব, আসে ওনার ব্লগ সাইটটাকে আমরা নিয়ে নিই। এটাকে কপি, আপনার এটা এখন হয়ে গেছে, ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমরা হয়েছে কিনা আমরা এটা একটু দেখি যে আসলে হয়েছে কিনা। গুগল আসছে, ওকে, আপনারটা এখন এখানে হয়ে গেছে। এখানে আরো বহু কাজ আছে, আমি ওইসব দিকে এখন যাচ্ছি না, বহুত কাজ আছে, এগুলো নিয়ে আমি পরে পরে ডিটেলস ক্লাস করব। জি, এটা করাচ্ছি শুধু, কারণ একদিকে চলে গেলে কিন্তু আমাদের, আমি ওগুলা আপনাদের বিগিনারের জন্য তৈরি করছি। একটা প্রশ্ন ছিল, জি, এই যে ওনার যে লিংকটা দিলেন আপনি এখানে রেজিস্ট্রেশন করলেন, জি, তো ওই লিংকটা কি, ওই যে ব্লগ খোলার সময় যে উপরে যে লিংকটা ছিল ওইটাই তো? জি, হুবহু ওই লিংকটা, জি হুবহু ওই লিংকটা। জি, এটাই। এটা আমার ভিডিওতে যেহেতু দেওয়া আছে, অলরেডি ভিডিও করা আছে, যেসব প্রশ্ন করার দরকার নেই এসব প্রশ্ন কাইন্ডলি করেন না, ঠিক আছে। যেহেতু ভিডিও করা আছে অলরেডি, করার সময় ওখানে জানা আছে, দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসেন, এখন আপনি যদি এতটুককে, শুধু এতটুক, আগে কিন্তু আসে নাই, আমি জানি না ইন্ডেক্সিং এখনই হয়ে গেছে কিনা, কিন্তু আপনি যদি এতটুক দিয়ে শুধু যদি এখানে দেন, আমি গুগলে দিতেছি এখন, ওখানে এখনো যাইনি, একটু তো সময় নিতে পারে, ওরা একটু সময় নেয়। আচ্ছা, আমরা এই ব্লগ সাইটটা দিতেছি, সার্চ ইঞ্জিনে দিলে তো সরাসরি এটা চলে আসবে, কিন্তু আপনি হয়তো একটু সময় নিতে পারে ওরা। দেখি কোনো ভেরিফাই আছে কিনা, দেখি কোনটা কখন চেঞ্জ করে বলা যায় না। মেলে যাওয়া যাবে তো নাকি? জি স্যার, এটা নতুন মেল। আপনাকে কিন্তু ওরা দেবে, একটা মেইলও দেবে। আচ্ছা, নতুন খুলছেন তো, নতুন খুললে একটু ওয়েট করেন, এখানে যতগুলো অপশন আসবে সবগুলোতে নেক্সট মেলে দিবেন। আমি আপনাদেরকে কি যেন বলা হয়, ইন্টারনেটের অ্যাডভান্স একটা ক্লাস করাবো, বেশ করে নিয়ে
এখানে 10% আছে, এই সবগুলো করে দেবেন। এই যে এটা আর সবগুলো ঠিক আছে। এই যে 100%, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। করেন এই কতটুকু এনে দিলে আপনার মেয়ের জন্য এটা ভালো। সোশ্যালে এই যে পাঠাইছে আপনাকে একটা মেইল তারা, বুঝছেন, ইমপ্রুভ সার্চ ইঞ্জিন, ঠিক আছে, একটা মেইল পাঠাইছে আপনাকে, এই যে দেখেন তারা, ঠিক আছে, এটা সাইট আরও সাইট করার ব্যাপারে এগুলো পড়ে নিয়েন পরবর্তীতে। এনিহো আমরা ফার্স্ট কথা হচ্ছে যে আমরা প্রথমে কি করব, আমাদের সাইটটাকে গুগল ইন্ডেক্সিং করব, সোজা কথা, যেন ওয়েবসাইটে আমাদের এটা দেখা যায়। তারপর আমরা অন্য একটা সার্চ ইঞ্জিনে যে দেখি এখনও আসছে কিনা, আমারও একটু কৌতূহল রয়ে গেছে। শুধু এতটুকু, মূলত ডোমেইন, এটা তো ডোমেইন নাকি, এবার তো কোনো সন্দেহ নেই, কারণ আপনার নাম যে বিষয়ের উপর আপনি করবেন সেই ডোমেইনটা নিয়ে মূলত আমরা সার্চ করব। এখনো আসে নাই, গুগলে দেখি, বাকিগুলো আমরা দেব না, শুধু এটাই দেব। এখনো আসে নাই। আপনার এই নামে কিন্তু ইউনিক, আপনার এই নাম কিন্তু কার কেউ ইউজ করে নেই সারা বিশ্বে। পেয়ে যাবেন ইনশাল্লাহ, কালকে চার্জ দিয়ে পেয়ে যাবেন। ওকে, আমরা এবার আসি গুগল ইন্ডেক্সিংটা আমরা দেখাইছি। এখন গুগল ইন্ডেক্সিংটা আমরা কি এসইও কি শুধু গুগলে করব? আমরা সব সাইটে না, সব সার্চ ইঞ্জিন সাইটে, সব সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সার্চ ইঞ্জিন কিন্তু আমরা সাধারণত দেখি আমাদের চোখের সামনে গুগল, ইয়াহু, বিং, তারপরে এগুলোই দেখি, কিন্তু লক্ষ লক্ষ সার্চ ইঞ্জিন আছে। সেটার জন্য আমরা একটা সাইটে যাই, বায়ারের 5 স্টেপের কাজেই কি করা, বিভিন্ন সার্চ ইঞ্জিনে ছড়িয়ে দেওয়া। আমরা কিন্তু শুধু গুগলে, শুধু মুজিলাতে আসলে হবে না, শুধু অপেরাতে আসলে হবে না। দেখেন freewebsubmission.com, freewebsubmission.com দিলে এখানে দেখেন কত আছে, ঠিক আছে, অনেক আছে। একটু খেয়াল করেন, আমরা একটাতে আমরা যদি ইয়ে করি, ইন্ডেক্সিং গুলো কিভাবে করে, ব্যাং। স্যার আমি ওইখান থেকে গেস করছি, বিং দেখি নাই, তাই এই হিসেব অনুযায়ী বলছি। সাবমিট ইউর সাইট টু ব্লগ, এটা কিন্তু আমরা বিং আনছি নাকি, এখানে আমরা ব্লগ সাইটটাকে আমরা নিয়ে আসি। কপি, সাবমিট, শুরু হয়ে গেছে আমাদের লিঙ্ক বিল্ডিং এর কাজ। UWKL ওয়াই আছে তো, সাবমিট। থেকে উল্টা লাগছে, স্যার ফুল বড় হাতের ডাবল এম ওয়াই এস শুনে দিলে হয়ে যায়, হয়তো কোনো কারণে তো নেয় নাই। এখন তো মানে কি আগে অনেক চেঞ্জ করে গেছে দেখলাম। আচ্ছা, এখানে কি বললো দেখছেন কিনা, ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড। এইভাবে আমরা ক্লিক করলে, যেহেতু ফ্রি ওয়েব সাবমিশন থেকে আসছে, এখানে ক্লিক করলেই আমাদের এটা একের পর এক দেখাবে। চলো যে আমরা সামনে মোটামুটি যেহেতু ভিডিও তো হয়ে গেছে আপনার নিয়মে যতগুলো সাইট, জি ওই সমস্ত সার্চ ইঞ্জিনে, জি ওই সমস্ত সার্চ ইঞ্জিনে একটা একটা করে, তাহলে ওই সমস্ত সার্চ ইঞ্জিনে আমাদের এটা দিয়ে যদি কেউ ক্লিক করে তো ওখানে পাবে। মানে কোথায় পাবে, পাওয়া তো যাবে, কিন্তু কথা হচ্ছে যে প্রায়োরিটি পাবে, একটু সামনের দিকে আমাদের এটা পাবে। আমরা ফার্স্ট স্টেপের লিঙ্ক বিল্ডিং এখানে করলাম মোটামুটি লিঙ্কের জন্য। এটার থেকেও আপনার এখানে মেল আসবে, যে একটা করলে পরবর্তীতে মেল আসবে। আচ্ছা, আমরা আপাতত আপনার মেলের কাজ শেষ, আমি আপনার মেলটাকে সাইন আউট করে দিই। সবাই এগুলো করে ফেলবেন, চ্যানেল ক্রিয়েট করে তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেন আপনার চ্যানেলটা কী নামে হবে, আপনার ব্লগ সাইটটা কী নামে হবে, চ্যানেলটা কী নামে হবে। কারণ আপনি বারবার চেঞ্জ করলে আবার বারবার ইয়ে করতে হবে, এসইও করতে হবে। আরেকটা জিনিস, আচ্ছা আমরা ইউআরএল আর সাইট এই দুইটা কি আপনাদের কাছে কি ক্লিয়ার আছে? সাইট কাকে বলে, ইউআরএল কাকে বলে? স্যার ইউআরএলটা হচ্ছে কি, এখানে যে মাত্র যেখানে ক্লিক করলেন
এটা কি স্যার এটাই তো ইউআরএল। এটা ইউআরএল। আর সাইট কোনটা? সাইট হচ্ছে স্যার আপনার এই নিচে এই যে গুগলে যে এটা সাইট। স্যার আমি মনে হয় টুলটা বলছি সম্ভবত। তাহলে এবার সঠিকটা বলেন। সঠিকটা হচ্ছে স্যার এটা হচ্ছে সাইট। এটা সাইট। সাইটের নাম আমরা এখানে দেই। হ্যাঁ হ্যাঁ, আর নিচে যে ওই যে আরেকটা থাকে ওইটাতে আমরা আপনি কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে নেন। তাহলে ক্লিয়ার হইলে আরেকটু ক্লিয়ার হয়ে নেন। এগুলো এটাও সাইট, জি এটাও সাইট, ঠিক আছে? জি সাইটটাকে ইউআরএলও বলা হয়। কি বলা হয়? ইউআরএল। সাইটটাকে ইউআরএলও বলা হয়, কিন্তু ইউআরএল কখনো সাইট না। একটু দেখেন কাইন্ডলি, আমরা যাই একটু প্রথম আলোতে। আরে বাবা, এমন জানি তো দিতাম না। জান না কি আসলো সাথে? কি আরো কিছু আসছে? শুধু কি ইউটিউব আসছে না, সাথে আরো কিছু আসছে? এই পুরো এটার নাম হচ্ছে ইউআরএল। পুরাটার নাম নাম হচ্ছে যেটা ওইটাই আর কি ইউআরএল বুঝাবো। আপনি যেটা একটু ওয়াইট আপনি ফুল ক্লিয়ার না হয় আগে বলার কোনো আমাদের প্রয়োজন নাই, আমরা শুনে নেই। আচ্ছা, এইটা মানে আমরা যদি কোনো ইয়েতে যাই, যেখানেই যাই সোজা কথা, সেখানে একটা কি তৈরি হবে? লিঙ্ক তৈরি হবে। যেখানে যাই সেখানে একটা লিঙ্ক তৈরি হবে। এই যে নতুন করে একটা লিঙ্ক। এটাকে পুরাটাকে বলা হয় কি? ইউআরএল। আর ডব্লিউ অথবা এটাও কিন্তু আপনার একটা সাইট, এটা একটা সাইট। এখন এই সাইটের ভিতরে কিন্তু আমাদের কি আছে বলেন তো? ফেজ আছে না? কয়টা ফেজ? এখানে তো আমাদের মনে ফেজ একটু আসেন। এখানে আমাদের ওটা তার সাইন ইন করা হয়নি, তাই না? আচ্ছা, আমাদের ওখানে আমরা যাই। আমরা অন্যটা দেখানোর জন্য এখানে ইয়ে করছি। আচ্ছা, আমাদের ওখানে কয়টা পোস্ট আছে আমরা জানি না, ঠিক আছে? ফ্যাশন রেজাল্ট বাংলাদেশি ফ্যাশন, এটাকে আমরা বড় করি। হইতে পারে না এটা আমাদের একটা পোস্ট, বুঝলেন? আমরা ফুল পোস্ট তৈরি করার জন্য তৈরি করার কোনো দরকার নেই। দিলাম আমরা পোস্ট, আরেকটু আমরা ইয়ে করে দেখালাম। নিউ পোস্টে দিলে দেখা যায় পোস্টগুলো আমাদের কয়টা পোস্ট আছে এখানে? 3টা পোস্ট আছে। প্রত্যেকটা পোস্টের কি ইউআরএল কি আলাদা আলাদা না এক সব এক? বলেন তো। আমরা এখানে গেলাম, ভিউ, এইটা হলো আমাদের একটা ইউআরএল। নেই আমরা আরেক জায়গাতে নিয়ে আমরা সার্চ দিলাম, আসলাম আরেকটা। পোস্টগুলো আমরা মানে প্রথমটা দিছিলাম নাকি? আসি আমরা বেবিতে, এটা নেই। মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। এটা কি এক না? তার মানে এইটা একটা ইউআরএল, আমার এই ফেজের ইউআরএল, এটা আমার এই ফেজের ইউআরএল, কিন্তু আমার মূল এটা হচ্ছে আমার কি সাইট। যদি কেউ সাইটকেও ইউআরএল বলা হয়, কিন্তু ইউআরএল কখনো কি হইতে পারে না, সাইট হইতে পারে না, কারণ আমার সাইট তো এটা। কিছুক্ষণ আগে যে বলছিলাম যে আমরা অন্যকে কি দেবো, আমরা তো আসলে অন্যকে সাইটটাই দেবো আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস এসইওর ইয়েটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি। এসইওতে আমাদের লিঙ্ক বিল্ডিং সাধারণত কি হয় এবং কোন জিনিসটা লিঙ্ক বিল্ডিংয়ে মানে এসইওর সবচেয়ে বেশি সুবিধা হয় এসইও করালে? কি দিয়ে বেশি এসইও করে বায়ার?
সেটা কি সাইটটা দিয়ে না ইউআরএল দিয়ে? আমি ক্লাসে আমি একদিন বলছিলাম সাইট না ইউআরএল, কে ক্লিয়ার আছে না? আচ্ছা যদি ইউআরএল আমার ক্ষেত্রে সাইট ইউআরএল সাইট, আচ্ছা তাহলে আমাকে লজিক বলেন। স্যার লজিকটা হচ্ছে সাইট যদি দেই তাহলে সে আমার পুরো সাইটটা কি দেখতে পারবে, আর ইউআরএল দিলে তো স্যার যে পোস্টারে আপনি ইউআরএল দিতে শুধুমাত্র সেই পোস্টে সে দেখতে পারবে। ও, আপনি বলতেছেন ওই দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমরা যদি কোনো ইউআরএলে যাই তাহলে ইউআরএল থেকে কি সাইটে আসা যাবে না? ইউআরএল থেকে সাইটে আসা যাবে। আচ্ছা, কি গুরুত্বপূর্ণ একটা কথা ছিল নাই। মূল কথা হচ্ছে যে বাটা বিশাল একটা ওয়েবসাইট, কারের বিশাল একটা ওয়েবসাইট, টয়োটা বিশাল একটা ওয়েবসাইট, অ্যামাজন বিশাল একটা ওয়েবসাইট, তাদের সবার আবার কম্পিটিটর আছে, প্রতিযোগিতামূলক মার্কেট। তাদের অফারগুলো তারা এসইও যদি করতে চায় অন্য জায়গাতে, তাহলে নিউ একটা অফারের কি নিউ একটা ইউআরএল হবে কিনা, নাকি পুরো সাইটটাই দিয়ে দিবে কথা তারা? নিউ ইউআরএল। তাহলে এসইও করার জন্য কি দরকার? তার মানে পেজ। যেই জিনিসটা আমার নতুন আসছে, বায়ারকে অ্যাট্রাকটিভ, ক্লায়েন্টকে, ট্রাফিককে, তারপরে যে ওদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য নতুন শুধু জিনিসটা এখানে জি, তাহলে এসইও করার জন্য বেশি অ্যাট্রাকটিভ কি ইউআরএল। আপনি নতুন একটা ভিডিও দিয়েছেন আজকে, তাহলে কি আপনি কি আপনার ফুল চ্যানেলের নাম দিবেন? আপনি নিশ্চয়ই ইউআরএল দিবেন যে দোস্ত দেখো, আপনি ফেসবুকে দিয়ে দিবেন। ওকে, আমরা মনে হয় এসইওর এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে নাকি? গো হেড, যারই হোক সমস্যা নেই, ফোন আসতে হয়ে থাক, সমস্যা ক্লাসে যে মনোযোগী বোঝা গেছে। আচ্ছা, মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন, এই জিনিসগুলো কি বলেন তো? ওকে, আমরা শুনে না থাকলে আমরা এখনই দেখব। মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আমরা কিছুক্ষণ আগেই বলছি যে কেউ আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কি কেউ নাম চেঞ্জ করতে চাচ্ছি, কেউ আমরা মানে আমরা শুধু কেবল নাম টাম সাওয়া থেকে অনেক কিছু, এই যে হেডার, কি আছে আমাদের এখানে হেডিংয়ে কি আছে? এখানে তোমার শাড়ি, থ্রি পিস এগুলো পাওয়া যায়। স্কুলের স্যার যে বলতে পারলাম স্যার জিনিসটা স্যার ভালো করে স্যার দেখতে পারবো না স্যার, বুঝিনি। এটা পরে দেখা যায়। আচ্ছা, একটু আসেন দেখি এটাকে গুগল স্কুলে ভর্তি করানো হয়েছে কিনা একটু দেখি আমরা। না সমস্যা নেই, একটু লাস্টের দিকে দেখা যায়। আমি কি করছি জানেন, এগুলা আপনাদেরকে একদিনে দেখানো যাবে না। আমি কি করছি, আপনাদের ফ্যাশন হাউসটারে আমি ইয়াতে পর্যন্ত সেট করে দিছি, কিসে ম্যাপে পর্যন্ত আমি নিয়ে গেছি, ঠিক আছে? এই যে এই শুধু এতটুকু, আমি কিন্তু এখানে দেইনি। কোন জায়গাতে আসছে? সনপাড়া না, এটা দেখো, এটা কি করিনি, এটাই করিনি। ফ্যাশন হাউস ঢাকা নামের কি কোনো আছে? হয়তো আমাকে সেট করতে বলতেছে, কারণ এটা ইন্ডেক্সিং হয়েছে কিনা আগে সেটা দেখি। এটা মানে ইন্ডেক্সিং হয়নি আমাদের। এটা আমি একটা জিনিস আরেকটা সাইট দেখাই, কারণ কোনো সাইট হয়তো ইনস্ট্যান্ট নাও আসতে পারে। আর উনি বলছেন কি একটু ক্লিয়ার হওয়ার জন্য যে আসলে গুগল ইন্ডেক্সিং হলে কীভাবে আসবে এই জিনিসটা, আমি অন্য একটা সাইট দেখাই। যদিও পাসওয়ার্ড কি আল্লাহ জানে, এত পাসওয়ার্ড কি মনে থাকার কথা এখন তো, কিন্তু চলে আসে, এটাই তো ভাগ্য ভালো। আচ্ছা, এখানে এটা আরেকটা বেসের জন্য আমি করতেছি। তোমরা চলে যাও, নতুন স্থান করে দাও। আচ্ছা, এটা অন্য একটা বেসের, ওরা করছে। এখন ডিজাইনে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা জানি না হয়েছে কিনা, কতটুকু হয়েছে। ফরেক্স এসইও হেল্প। আচ্ছা একটা কথা,
এখানে হয় এটা না আরেকটা ইয়ে আছে, সেটা হতে পারে। শুধু এতটুক দিয়ে আমি এখানে সার্চ দিছি, আসছে ব্লগ সাইটটা দেখেন তো, জাস্ট ক্লিয়ার করার জন্য, কারণ আমাদের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনের কথা আসতেছে এখন, এই জন্য আমরা এটা, উনিও প্রশ্ন করছে, ওনার জবাবটা উনি পেয়ে গেছেন। প্লাস মানে আপনারা চেঞ্জ করার কোনো চিন্তা করবেন না, যেটা করবেন সেটা করবেন, কারণ গুগল বারবার এই যে কোন কথাটা এখানে আসছে দেখেন, আসছে কিনা বলেন। তার মানে পৃথিবীর যেখান থেকে এই কিওয়ার্ডটা দিয়ে চার্জ দেওয়া হয় তাহলে সেটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা হলো টাইটেল। কোনটা? এখানে যে জিনিসটা শো করছে এতটুকু, এটার নাম কি? টাইটেল, মেটা টাইটেল, ঠিক আছে। আর এই জিনিস এখানে যতটুকু কথা আসছে এই জায়গায়, এটার নাম কি? ডেসক্রিপশন। এই যে দেখেন, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন। তার মানে গুগলের আমরা কিন্তু শুধু এটা তো আমাদের একটা দেখাইছি, অন্য জিনিস দিয়ে যদি আমরা চার্জ দিই সব জায়গা থেকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আসে না? একটু না একটু আসে। তার মানে ট্রাফিককে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আকর্ষণ করে, যে এটা কিসের উপরে, এটার উপরে, আর এটা কিসের উপরে। এখানে 70টা ওয়ার্ড মোটামুটি এর চাইতে বেশি না, এর চাইতে অনেকে কিন্তু এমনভাবে দিয়ে দেয়, দেখা অনেকগুলো পরেরগুলো কিন্তু আর দেখা যায় না। এটা কিন্তু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। আপনাকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আপনার টাইটেল কতটুকু হবে, ডিসক্রিপশন কতটুকু হবে, এগুলো আপনাকে জানতে হবে, সেটা আমরা পরবর্তীতে আমরা জানাই দিলাম। ওকে, আমার মনে হয় ক্লিয়ার। ইন্ডেক্সিং ইয়াটা ক্লিয়ার, আসলে কীভাবে আসে সেটাও আমরা দেখা দিয়ে দিলাম অন্য একটা সাইট থেকে। আরেকটা সাইট এটা আছে কিনা, এসইও। আপনারা এসইও দিয়ে আপনারা করতে পারেন, কারণ আপনারা কি এসইও কি সার্ভিস দিবেন না আপনারা ইনভিউসারে? আপনারা করবেন, আপনারা শুধু শার্ট জামা কাপড়গুলো নিয়ে বসে থাকবেন না। এটা কি আসছে দেখেন তো, আসছে। আচ্ছা, এখন এটা দিছি আমি গুগলে, আমি চলে যাই কোথায়, বুঝলে একটু যাই দেখি কোথায় আছে। আমি কিন্তু খোলা সাইট দিয়ে নেই, শুধু কিওয়ার্ড দিছি, আসছে কিনা। তার মানে আমি এবারটা বুঝাতে পারছি যে আমাদের মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন, তাহলে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন তো ক্লিয়ার। আচ্ছা, আসি আরও বিস্তারিত আছে, প্রত্যেকটাতে আপনারা ইটিসি পাবেন। কারণ ফার্স্টে বিগিনিং লাইফে আমি আপনাদেরকে একটু আনন্দ দিয়ে ইয়াগুলো শেষ করতেছি যেন আপনাদের বুঝে আসে। কারণ ওই যে আমাদের কে জানি বলছিলেন, মনে হয় হোসেন সাহেব, স্যার আপনি একটা থেকে আপনার বিস্তারিত দিকে চলে যান, ওদের বলছিলেন না? চলে যাই কি জন্য? ওই যে মনে হয় যেন আমাকে টেনে নিয়ে যায়, কিন্তু আপনাদের জন্য আমি এখন আমার রেস্ট আনতে হচ্ছে। আসি, এই জন্য আমাকে চিন্তা ভাবনা করে কোর্স তৈরি করতে চাই। কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা একটু বলি তো, কে আগে জানিয়ে ব্যাপারে? হোসেন সাহেব তো একটু জানেন কিনা? জি স্যার, কিওয়ার্ডটা হচ্ছে কোথেকে রিসার্চ করা যায়? এসইর উপরে কি ক্লাস করছেন কোথাও আগে নাকি? না স্যার, ওই একসাথে সব ওইভাবেই আমাকে বলছে। কিওয়ার্ড তো হচ্ছে যেগুলো লেখা হয় স্যার, ওটাই তো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করেছেন কিনা? কিওয়ার্ড রিসার্চের কোনো প্রক্রিয়া? আচ্ছা, ওইটুকু জান নাই না। আমি মনে করছিলাম, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন জায়গায় একটু ক্লাস করে ওখান থেকে আর দেখা গেছে সামনে যাইতে পারে না। ক্রিয়েটিভ আইডির 3জন স্টুডেন্ট আমার ওখানে এসইও করা শুরু করছে, পারে নাই আমার স্টুডেন্ট। তো এই ধরনের আবার থাকে কিছু জানে, পুরোপুরি জানে না, তেমন হয়ে যায়। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চে যদি আমরা যাই, কিওয়ার্ড রিসার্চের উপরে যদি আমি ক্লাস নিই, আমার 2 দিনে ক্লাস শেষ হইব না। কিন্তু আমরা বেসিকটা একটু আসি, ঠিক আছে? কিওয়ার্ড সম্পর্কে আমরা ফার্স্ট দিনে বলছিলাম যে কিওয়ার্ড হলো যে নাম ধরে সংক্ষিপ্ত নামে আমরা যে ডাকি সেটাই কিওয়ার্ড, ঠিক আছে? আমরা নিক নেম ধরে ডাকি, পুরা নাম আমরা বলি না, কিওয়ার্ড। আর এসইওর ভাষায় যা আমরা খোঁজার চেষ্টা করি, যা আমার মাইন্ডে আসে, ফেসবুকে এক জায়গাতে হোয়াটস ইউর মাইন্ড আছে কিনা, আমার মাথায় কি আছে সেটা নিয়ে একটা হচ্ছে, সেটা আমি প্রোভাইড করা, সেটা হলো ফেসবুকের ভাষা। আর গুগল সার্চ ইঞ্জিনে, গুগল নয় শুধু সার্চ ইঞ্জিনে আমি যে জিনিসটা নিয়ে খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার জন্য কি কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডের প্রয়োজনীয়তাটা কি সম্পর্কে যদি একটু বলি, যে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে কেন, এসইওতে কিওয়ার্ড রিসার্চ করতে হবে কেন?
কথা আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই কারণে, কারণ আমি যদি ফ্যাশন ডিজাইনের উপরে যদি আমি সাইট তৈরি করি, সেক্ষেত্রে আমি ওটার ভিতরে কিওয়ার্ডগুলো যদি ফ্যাশন ডিজাইনের উপরে যদি না হয়, ওই সম্পর্কিত যদি লেখা না হয়, ওই সম্পর্কিত যদি ইমেজ না হয়, ওই সম্পর্কিত যদি আমার এখানে যদি কন্টেন্টগুলো যদি আমার যদি সমৃদ্ধ না হয়, তাহলে কি হবে? আমার ওটা শুধু গুগল না, অন্য কেউ কিন্তু আমার খুঁজে পাবো না, রাইট? তাহলে ওখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করা দরকার এই কারণে যে আমি যেটা দিয়ে চার্জ করতে চাই সেটা আমরা ওখানে যেন পাই। কিওয়ার্ডের একটা ডেন্সিটি আছে। কিওয়ার্ড ডেন্সিটি কি? একটু যদি আমরা একটা আর্টিকেলে যাই, ইজ অ্যান আর্টিকেল, কি দিয়ে কি নিয়ে আমরা করবো? এসইও দিয়ে তো করে করে শেষ করে বলছি। কার? কি ব্যাপার? সবে তো 6 কইতেছে মনে হয়। একটা বেশি দিয়ে ফেলেছেন। ঠিক আছে, আমি কিন্তু আইএলটিএস করছি 2008-এ, ঠিক আছে কিনা? তো লিসেনিংয়ে আমাকে এক্সপার্ট না হলে কিন্তু। আচ্ছা, এখানে আসেন, দিল আমাদেরকে কার সম্পর্কে। আসেন, সোজা কথা, একটা আর্টিকেলের কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করেন, 100টা ওয়ার্ড সম্বলিত কোনো আর্টিকেলের ভিতরে এটা মনে কোন ক্লাসের জন্য আমি তৈরি করছি না, এটা বই। ফরেক্স না শিখে ফরেক্স ট্রেড করা বোকামি, এই হলো একটা কথা। হ্যাঁ, না শিখে বোকামি, এই জিনিসটার মধ্যে আপনি দেখেন এসবই মিসে সেট করা হয়নি। এইখানের মধ্যে যে জিনিসটা আমি সেট করছি দেখেন, হিডিংয়ে কি ফরেক্স ট্রেডিং শব্দটা আছে? আছে। এখানে কি ফরেক্স ট্রেড শব্দটা আছে? ট্রেডটা ট্রেড ফরেক্স ট্রেড শব্দটা আছে? আচ্ছা, এখানেও ট্রেড শব্দটা আছে। ক্যাপশনে আছে, এখানে আছে। পুরাটা কিন্তু আর্টিকেল না, এটা কিন্তু এক জায়গা না, বিভিন্ন জায়গাতে আমি কিন্তু এটা সেট করে রাখছি, ঠিক আছে কিনা? কেউ যদি, আচ্ছা এখানে যদি আমি যদি এই জিনিসটা যদি শুধু একবার এক জায়গাতে দিতাম, সেটা আমার জন্য সুবিধা হবে, নাকি বিভিন্ন জায়গাতে আমি এই জিনিসটা দেওয়া আমার জন্য সুবিধা হচ্ছে? আমাকে কেউ যদি ইমেজ দিয়ে যদি চার্জ দেয়, তাহলে আমার এই ইমেজটা কি হবে? ওখানে শুরু করবে। আমার কোন আমলের একটা ছবি, গুগল প্লাসে কত বছর আগে জানি আমি করছিলাম ছবি, জাস্ট একটা আমাদের এই ছবিটা আমাকে গুগলে কোত্থেকে কালেকশন করছে দেখেন। এখন আমেরিকাতেও কেউ যদি আমার নাম দিয়ে সার্চ করে, তাহলে যদি খোঁজে যে উনারে আমি খুঁজি পাইতেছি না, উনার কোনো ছবি আছে নি চাই। আমার একটা ছবি আছে এখানে দেখেন তো, ছাপাই নবাবগঞ্জ বেড়াইতে গেছিলাম, একদম ইন্ডিয়ার পাশাপাশি ওইখানের ছবি, ঠিক আছে? কোত্থেকে কালেকশন করছে ক্লিক করলে বোঝা যাবে কিনা? দেখেন, গুগল প্লাস থেকে কালেকশন করছে আমার। আচ্ছা, তাহলে আমরা বোঝাতে চাচ্ছি, বায়ারের বিজনেস অথবা আমাদের বিজনেসকে আমরা যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদের ইমেজটাও কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ। আর ইমেজটাকে যেহেতু ওখানে নেয়, তারা বিভিন্ন জায়গাতে তারা ক্রল করে, সেহেতু আমরা ওটার নিচেও, ক্যাপশনের নিচেও আমাদের কি হবে? কিওয়ার্ড। যেই রিলেটেড আমার আর্টিকেলটা, সেই রিলেটেড আর্টিকেলটার জাস্ট আমি এখানে মূলত ওয়েবসাইটটা খুলে কিন্তু আপনাদেরকে এটা দেখানো আমার উদ্দেশ্য, আমি নিজে এটা দেখানোর উদ্দেশ্য যে আমাদের ইয়াতে থাকবে, হিডিংয়ে থাকবে, আমাদের ইয়াতে থাকবে, আমাদের আর্টিকেলে থাকবে, আমাদের ক্যাপশনে থাকবে, এমনকি অ্যাঙ্কর টেক্সট যেটা করব, অ্যাঙ্কর টেক্সট
সেখানেও আমাদের থাকবে। কয় জায়গার কথা বলছি? 5 জায়গার কথা বলছিলাম মনে হয়, মূলত এই 5 জায়গার থাকবে। আচ্ছা, আর্টিকেলের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিওয়ার্ড যে ডেন্সিটি, প্রতিটা 100 ওয়ার্ড সম্বলিত আর্টিকেলের মধ্যে 2 থেকে 3টা কিওয়ার্ড হবে। তাহলে এই আর্টিকেলটা যদি আমাদের ইউজড কার বাইং টিপস, এখন এখানে যেই প্রসঙ্গ নিয়ে উনি কথা বলতে চায়, ঠিক আছে, যদি দরকার আমরা আরেকটু স্পেসিফিক একটা কিওয়ার্ড আনি, আমরা ফুয়েল সেভিং। ফুয়েল সেভিং, এটা কি কার যাদের আছে তাদের তো এই জিনিসটা দরকার নাকি? তাহলে ফুয়েল সেভিং দিয়ে যদি কোনো আর্টিকেল আমি লিখি, তাহলে আমি যদি 100 ওয়ার্ডের আর্টিকেল হয় সেখানে আমার 2 থেকে সর্বোচ্চ কয়বার হবে? 3 বার হবে। 2012 সাল 11 সালের আগে যে সমস্ত ভদ্রলোকেরা ওনাদের সাইটে অডিয়েন্সদেরকে আনার জন্য ওনারা সমস্ত আর্টিকেলটাকে কিওয়ার্ড দিয়ে ভরে ফেলছে, ঠিক আছে, ওনারা কিন্তু ওই সময় ধাপ ওরা পড়ে গেছে। যার সাইট ছিল প্রথম দিকে যে কি জানে বলে গুগলের প্রথম দিকে ফার্স্ট ফেজে, তাদের 500-600-এর মধ্যেও তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। 2 নম্বরই যে করছে, ঠিক আছে। তার মানে আপনি যদি এখন একটা আদর্শ একটা আর্টিকেল যদি আপনি লিখতে চান, বায়ার আপনার কাছ থেকে কখনো আর্টিকেল রাইটিং দেখতেও চাইবে। কারণ আমরা কিন্তু শুধু এসইও আরেকজনের জব করব সেটা নয়, কিন্তু আমরা স্টুডেন্ট, আমরা কিন্তু এসইও এক্সপার্ট হবো। এসইও এক্সপার্ট হতে গেলে এই সমস্ত জিনিস আমাদের সাজেশন দেওয়া দরকার হবে। যে আপনি যে আর্টিকেলটা লিখছেন, এই আর্টিকেলটার মধ্যে আপনার কয়টা আপনার কিওয়ার্ড, 100টা ওয়ার্ডের মধ্যে আপনি যদি 800টা যদি আপনার যদি হয় 800 ওয়ার্ড হয়, তাহলে 3 আর 24টা, আপনি 2টা দিবেন। 2টা যদি হয় তাহলে 8 দুগুণে 16টা আপনার কিওয়ার্ড থাকবে ওখানে, এর বেশি না। কারণ বেশি বারবার একই জিনিস তো বারবার দিলে তো সুন্দর হয় না, জাস্ট ওকে। তাহলে আমরা এটার পাশাপাশি আমরা কিওয়ার্ডটার কথা বললাম, কিওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে বললাম এসইওর মধ্যে, সেটাও আমরা বলছি। কিওয়ার্ডটা এখন আমরা রিসার্চের ক্ষেত্রে এখানে আরও আছে। আমি শুধু একটা যদি দেখালাম কিওয়ার্ডের গুরুত্বটা, এখন দেখেন যে কিওয়ার্ড যদি সুন্দর হয় তাহলে আপনার এটা কি কি সুবিধা। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। wordstream.com ওনারা আমাদেরকে কিওয়ার্ড রিসার্চে সহযোগিতা করে। আমার বিজনেস, আপনারা কার কি বিজনেস মাথায় আছে বলেন তো আমাকে, ওই বিজনেস দিয়ে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করি। ইমেল অ্যাড্রেস চাচ্ছে, দেখি দেই, তারপরে কি করে আল্লাহ জানে। চাওয়ার তো কথা না, সব জায়গাতেই এখন আবার করতে চলতেছে। আরে বাবা, তুই আমাদেরকে, আমরা আসি, গুগল ট্রেন্ডে আসি, ওটাতে যেতে একটু করতেছে, আমরা সেটাতে পরে দেখাচ্ছি। ট্রেন্ডসে আমরা এটার নাম মনে হয় শুনছি অনেকে, গুগল ট্রেন্ডসের কি নাম শুনছিলাম হোসেন সাহেব? সাইন আপনি, আমি না জেনে পুরোপুরি না বলার কথা বলছিলাম, বা সময় নষ্ট হওয়ার কারণে হয়তো ওটা বলছে, কিন্তু সাইন আবার একদম চুপ থাকেন না, যা জানেন একটু আওয়াজ দিয়ে যদি জানেন। আচ্ছা, google.com.trends এই ব্যাপারে আমরা যদি শুনে না থাকি, এখন আমরা দেখব ট্রেন্ডসটা মূলত কি, ট্রেন্ডই কি। ট্রেন্ডিং অন ইউটিউব, আমরা এই জিনিসটা দিয়ে আমরা পরে ওইখানে যাচ্ছি। আজকের দিনে আমরা কিন্তু আমরা বলি যে স্যার আমরা এটা কি দেখেছিলাম আগে একদিন, আপনাদের কি দেখেছিলাম এটা গুগল ট্রেন্ডিংয়ে? দেখেনি? আচ্ছা, গুগল ট্রেন্ডিংটা দেখেন। আমরা বলি স্যার ভিউয়ার পাই না, ঠিক আছে, ভিউয়ার পাই না, আমাদের তো কেউ আমাদেরকে দেখেও না, সাবস্ক্রাইবও করে না। ওনারা কীভাবে পারলো? গ্লোবাল ভিউজ কয়দিনে বলেন তো? টুডে গ্লোবাল ভিউজ কত হয়েছে দেখেন তো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 16,22,000 গ্লোবাল ভিউ হয়েছে কয় দিনে? টুডে, আজকে, জি ওনলি আজকে। এবং কমেন্টস করছে কতটা দেখেন এই ভিডিওতে, জি এর চেয়ে বেশিও আছে দেখেন গ্লোবাল ভিউজ শুধু আজকে। এটা কিন্তু ট্রেন্ডিং যে জিনিসটা, সেটা কিন্তু ট্রেন্ডিং অন ইউটিউব দিছি আমি আজকের,
একদম ইনস্ট্যান্ট আজকে। তার মানে আপনারা যখন কোনো ভিডিও যদি কোনো জায়গাতে যদি আপনাদের চ্যানেলে পাবলিশ করতে চান, এখান থেকেই ভিডিও নেবেন, ঠিক আছে। আমি ওই ভিডিও হচ্ছে সব কিছু, সেটার কলা কৌশল আছে কিছুটা, ঠিক আছে। কীভাবে আপনি ট্রেন্ডিং ভিডিওগুলো, ফানের উপরে ভিডিও আছে, ট্রেন্ডিং ভিডিওগুলো কীভাবে আপনি কী করবেন ইউটিউবে নিয়ে মানে অ্যাডসেন্সের ইনকামের পরে, এটা আমরা পরবর্তীতে আমি দেখাবো কেবল। এখানে ফানি ভিডিও যেগুলো আছে দেখেন, শর্ট টাইম, এটা 10 মিনিট নাকি ফানি ভিডিও আছে। বিশেষ করে আপনার ফানি ভিডিওর উপরে আপনারা ইয়ে করতে পারেন, ফানি ভিডিওগুলো মানুষে দেখে বেশি, ঠিক আছে। যেমন আজকের দিনে কত গ্লোবাল ভিউ হয়েছে দেখেন, আর আমরা দেখা গেছে 1 বছরে আমাদের ভিডিওর 5টা ভিউয়ার নাই, সাবস্ক্রিপশন নেই, যদিও আমরা শুরু করছি মাত্র। ওকে, এগুলো আমরা প্রতিক্রিয়া। যাই হোক, এটা আমি ট্রেন্ডিং দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এবার আপনারা এখানে যে কোনো একটা ভিডিওতে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা এত কেন হয়েছে। কেউ নেই, কেউ নেই, অনেকে কে, এই যে এর ফেব্রুয়ারি 7, 2017 কি নিয়ে হয়েছে, কি নিয়ে ব্যাপারটা। আর কমেন্ট দেখেন, খাই মনে হয় কোনো কাম নাই আর। ওয়ার্ড স্ট্রিমটা যেন কি স্যার, হ্যাঁ একই জিনিস কি ওয়ার্ড স্ট্রিম? ওয়ার্ড স্যার ওই যে প্রথমে সার্চ দিলেন না ওয়ার্ড স্ট্রিম দিয়ে, গুগল ট্রেন্ড না গুগল ট্রেন্ডও স্যার পরে। হ্যাঁ, ওয়ার্ড স্ট্রিমটা যেটা আসছে, ওয়ার্ড স্ট্রিমটাও কিওয়ার্ড রিসার্চের একটা ইয়ে। যেহেতু এটা একটু ঝামেলা করতেছে, যেন আমি দেখাচ্ছি না, আমি দ্রুত আগাচ্ছি তো। ও আবার সাইন আপ চাচ্ছে বা অন্য জায়গায় কিন্তু সাইন আপ চায় না। এই দেখেন কি চাইতেছে হঠাৎ করে, মানে সবাই কিন্তু মাল কামানোর ধান্দা কিন্তু সবার এখনো একই জিনিস তো স্যার, না একই না, একটু ডিফারেন্স সিস্টেমে কিওয়ার্ড রিসার্চ আমি দেখাবো, সেটা আমি আরেকদিন দেখাবো, সমস্যা নেই। কিওয়ার্ডের কিন্তু আমার বিস্তারিত ক্লাস আছে, আমরা ক্লাসটাকে একটু মাইন্ডে নেওয়ার জন্য আমরা ইয়ে করতেছি। তাহলে কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট আমরা এখন আমাদের কিন্তু শেষ হয়নি এটা দেখানোর জন্য। এখন এখানে কেন আনলাম, গুগল ট্রেন্ডসে গিয়ে কার কোন বিজনেস মাথায় বলেন তো, আপনারা বায়ার হয়ে যান। কার কি বিজনেস মাথায়, কি নিয়ে কইতে পারলেন না? সাপোজ ফ্যাশন নিয়ে, ফ্যাশন, শুধু ফ্যাশন। আচ্ছা, ফ্যাশন নিয়ে আমি একটা চার্জ দিলাম এখানে ওয়ার্ল্ড ওয়াইড। এরপর আমরা আসতেছি, দেখেন এটা এখানে কিন্তু একটু মজাও আছে। ওয়ার্ল্ড ওয়াইড আমি সার্চ দিছি, ওয়ার্ল্ড ওয়াইড সার্চে গত 5 বছরে মানুষ এই শব্দ দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কেমন চার্জ করছে সেটা, এটার একটা চার্ট আমরা এখানে পাইছি। গত 1 বছরও এরকম পাবো আমরা এখানে ইচ্ছে করলে বাংলাদেশ দিয়েও দেখতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমরা শুধু আমাদের দেশটাকে যদি আমরা দেই বাংলাদেশ, তা বাংলাদেশে গত 5 বছরে এই দেখেন কিভাবে সার্চ দিচ্ছে। এটা যারা সার্চ করছে তাদের একটা হিসাব, সার্চ এরিয়াগুলা, যে ওভারঅল এটা। এখন এখানে আরেকটা জিনিস আপনি দিতে পারেন যে সেটা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কারা এই শব্দ দিয়ে বেশি সার্চ দিচ্ছে। বরিশালওয়ালারা অগ্রগামী 100%, খুলনা ডিভিশন 65%, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন। এখন আপনি ওয়েবসাইট বানাবেন, একটু ইয়াতে মাথা নেন। আপনি যেহেতু যে শব্দটা দিয়ে আপনি যদি ফ্যাশন 100% যদি অবশ্যই আপনি আপনার শব্দটা দিয়ে এখানে চার্জ দিয়ে যদি আপনি বরিশাল ডিভিশনের জন্য যদি করেন, তাহলে আপনার কিওয়ার্ড ঠিক আছে 100%। আর আপনি যদি ঢাকাবাসীদের জন্য করেন, তাহলে ঢাকাবাসীরা 100% কোনটা সেটা দিয়ে আপনাকে চার্জ দিতে হবে। সেটা দিয়ে করলে আপনার কী বাড়বে, বিয়ার বাড়বে। একটু আরেকটু মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে ফ্যাশন দিছি না, ওয়ার্ল্ড কাপ একটু আসি, WORLD ওয়ার্ল্ড কাপ বোঝার জন্য নিচ্ছি। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ চলে গেল, ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ বাদ দিই, বাংলাদেশ তো বাংলাদেশে। এই যে এখানে চার্জ একটু বেশি হয়েছে, এটা কারণটা কি জানেন? ওই সময় ওয়ার্ল্ড কাপের না, ওই সময় ওয়ার্ল্ড কাপের খেলা চলছিল, ওই সময় ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে। আচ্ছা, আমরা ওয়ার্ল্ড ওয়াইডে দিই, ওয়ার্ল্ড ওয়াইডে আসি, ওয়ার্ল্ড ওয়াইড দেখছেন কিনা? মূলত টাইমটা কি আমার তো জানা নাই, মুখস্থ নাই, আপনাদের থাকার কথা। টাইমটা বলতেছে 2014 সালে জুন মাসে, 15 জুন থেকে ওয়ার্ল্ড কাপ, এই যে ওয়ার্ল্ড কাপ
পিপা ওয়ার্ল্ড কাপ আসেন, এই যে কি করছে সার্চ দিয়ে দেখেন, তা কখন নির্দিষ্ট টাইমে। তার মানে আমরা নির্দিষ্ট একটা কিওয়ার্ড যদি এখানে দিয়ে আমরা সার্চ করি, আমরা প্রথমে দেখব যে ওয়ার্ল্ড ওয়াইড এটার অবস্থাটা কি। আচ্ছা, এখানে যে জিনিসটা দিয়ে আমি সার্চ দেবো, যদি দেখি যদি আমি আমার ওয়েবসাইটটাকে, আমার পেজটাকে, আমার যে জিনিসটাকে আমি মার্কেটিং করব, সেটা যদি আমি সারা বিশ্বের জন্য যদি করি, তাহলে আমি এখানে ওয়ার্ল্ড ওয়াইড রাখবো সারা বিশ্বের জন্য। তাহলে সারা বিশ্বের মধ্যে আর্জেন্টিনা ওরা 100% এটা দিয়ে চার্জ দিছে, অন্যান্য দেশ দেখেন কি কত % দিয়ে চার্জ দিছে সেটা দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় নেন, সেটা হচ্ছে যে ভিউয়ার যদি আস্তে আস্তে বেশির দিকে যদি দেখেন ক্রমান্বয়ে 5 বছরে আপনি যদি, আমাদের এটা জাস্ট ফানের জন্য আমি ওখানে নিয়েছিলাম। আমরা মূলত টি শার্ট কি হয় এসে চাই আর কি, আমি বাংলাদেশে টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছি এখন। আপনারা কি ক্লাস বুঝতেছেন? বুঝতেছেন? বোরিং লাগলে আমার জানাই। আচ্ছা, কত 12 মাস, অবস্থা যা দেখতে আছে মনে কত 12 মাসে কেউ শার্ট নিয়ে গেছে। হ্যাঁ, আসতে পারে না, ওদের যেটা ল্যাঙ্গুয়েজ, ওদের ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, হয়তো আমি কোনো স্পেলিং মিস্টেক করতে পারি। এই জায়গা দিয়ে গিয়ে একটু বাড়ছে। আবার এখানে যে অবস্থা খারাপ হয়ে গেছে জুলাই 3, এটা কিন্তু গত 12 মাসেরই আনছি আমি, ঠিক আছে। তারপরেও এটার এখানে চার্জের অবস্থাটা বেশি না, শুধু না, ঠিক আছে। তাইলে আচ্ছা, এখানে ওয়েট টি শার্ট কন্টেস্ট, এখন কেউই চার্জ দেয় না এটা দিয়া, এইখানে বেড়ে গেছিল। আপনারা মানে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য কি আমার সেটা বলেন। যে জিনিসটা নিয়ে, যে প্রোডাক্টটা নিয়ে আমরা এই মুহূর্তে মার্কেটিং করব, সেটা দিয়ে আপনি এখানে চার্জ দেবেন। চার্জ দিয়ে কোন দেশের মানুষদের জন্য আপনি করবেন সেটা জানবেন। কারণ আমাদের বাইরে যদি কানাডা হয়ে থাকে, আপনি বাংলাদেশ দিয়ে চার্জ দিলে লাভ হইব না, কানাডা দিয়ে দিতে। কারণ আপনি চাইবেন যে বাইরে আপনার, এখন এই জিনিসটা কিন্তু একজন এসইও এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে সব দিচ্ছে। এসইও এক্সপার্ট মানে আমরা অ্যাডভাইজার হবো ইন ফিউচারে। আচ্ছা, ঠিক যখন এই মুহূর্তে যদি বায়ারের এই জিনিসটা দিয়ে যদি আপনি ওয়েল টি শার্ট কন্টেস্ট এটা দিয়ে যদি চার্জ, যখন দেখেন যে এখান থেকে জিনিসটা এখন অনেক চার্জ হচ্ছে, মানুষ কিন্তু এটা দিয়ে প্রচুর চার্জ দিতেছে, ওয়েল ভেরি গুড একটা কিওয়ার্ড। এইটা দিয়ে এখন আপনার আর্টিকেলের ভিতরে আপনি এটাকে কি করেন, ব্যবহার করেন। শুধু আর্টিকেল না, আপনার হিডার, মেটা ট্যাগ কোথায় কোথায় আছে, হ্যাঁ, এটা দিয়ে ইয়ে করে ইউটিউবে, ফেসবুকে, কারণ এটার এখন ছড়াছড়ি, মানুষ এটা দিয়ে বেশি চার্জ দিতেছে, এটা দিয়ে চার্জ নেই পাবো। মনে কিছুটা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? কিওয়ার্ডে ইউজ করা যাবে এটা? জি, এটা কি স্যার কিওয়ার্ডে ইউজ করা যাবে? কোনটা কিওয়ার্ডে? স্যার যখন হচ্ছে ব্লগের মধ্যে স্যার দেখেন মানে বললেন না 100টা ওয়ার্ডের জন্য 3টা কিওয়ার্ড ইউজ করা যাবে, স্যার সেম এটাই সেই কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা এটা না দিই তো আমরা অন্যগুলো তো দিতে পারি না, আমরা এখান থেকে যে খুঁজে দিতে হবে এমন কিন্তু না। মানে যেটা বেশি স্যার, যেটা মানে সার্চ যেটা বেশি মানে আমার জিনিসটার এগেইনস্টে কিন্তু কিওয়ার্ড কিন্তু একটা হইতে পারে না। যেমন আপনি যদি কোয়ালিটি শার্ট, বেস্ট শার্ট, লেটেস্ট শার্ট, ঠিক আছে, শার্ট, তারপরে আর কি হইতে পারে বলেন? শার্ট ফর ইয়াং বা শার্ট কি আর কি হইতে পারে? মডার্ন শার্ট হইতে পারে কিনা? জাস্ট এইগুলাকে আপনি দিয়ে এখানে আপনি চার্জ দিয়ে দেখবেন যে অবস্থাটা কি বাংলাদেশে। জি জি জি, ওই কিওয়ার্ডটা দিয়ে আপনি আর্টিকেল, জি সেটাই প্রশ্ন ছিল জি বলেন। যে এখান ধরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কোন আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা করার আগে এখান থেকে যাচাই বাছাই করা যাবে আসলে বাংলাদেশে এটা সেল করলে আপনি কতটুকু লাভবান হতে পারবেন, এটাই তো নাকি বাংলাদেশে চার্জ মানুষ এটাকে খুঁজতেছে কিনা, ওই কিওয়ার্ড দিয়ে আপনার জিনিসটা হইতে পারে এইটা, এই শার্টটার যে কালার, আপনার ইয়েটা ঠিক আছে, আপনার জিনিসটার গুণগত মান ঠিক আছে, সেটা তো আপনার দায়িত্ব করার। আপনি পাবলিকে নেওয়ার পরে সে পর আর এটা কিনবে না কিনবে সেটা পরের কথা। যদি এই ব্যাপারে আমার একটু কাইন্ডলি একটু নিচে আসেন, যেহেতু প্রশ্ন করে বলছেন প্রাসঙ্গিক, এই ক্লাস আমি এখন করাইতাম না,
প্রাসঙ্গিক। এসইওর সাথে কয়টা জিনিস রিলেটেড একটু কাইন্ডলি একটু দেখেন। একটা জিনিস, অ্যাট ফার্স্ট কোম্পানি কি করে? লিড জেনারেট করে। আচ্ছা, এসইও করে। এসইও মানে কি? আমাদের দ্বারা সারা বিশ্বে প্রচারণার কাজ করাই দিয়েছে। ওকে, এতে কি হয়? লিড জেনারেট হয়। বানানটা মানে ভুল, লিড জেনারেটি, আরে কি সে আবার বলো, জেনারেটি, লিড জেনারেট হবে। ফোন দেবে, ইমেইল করবে, সরাসরি কোম্পানির অফিসে যাবে, ঠিক কিনা? মাধ্যম। আচ্ছা, আমাদের কাজ প্রচারণা করা, বাইরের কাজ, এইগুলোর একটা কাজও আর আমাদের না। হ্যাঁ, আমি যদি কোম্পানি হয়ে থাকি তাহলে এইগুলোর কাজ আমার, আর কোম্পানি যদি এগুলোর দায়িত্ব দেয় তাহলে কাজ আমার। একটু ডিটেলস আসি। লিড জেনারেট, আপনি এসইও করার সাথে সাথে লিড শুরু হয়ে যাবে। ফোন দেবে, ইমেল করবে, এখানে আপনার করতে হবে, কে জানি কল সেন্টারে আপনাকে সাপোর্ট দিতে হবে। হ্যাঁ স্যার, আমাদের এটার মান এরকম, আপনি নিতে পারেন, এটা নিতেছেন, আপনি এটা যদি ভালো না লাগে আপনার একটা নিতে পারেন। লিড জেনারেটের পরে কি হবে? লিড জেনারেট করার সাথে সাথে আপনাকে ফলো আপ করতে হবে। ফলো আপ করতে হবে ওই যে কল সেন্টার দ্বারা। আপনি এখানে আমরা আউটসোর্সিং শিখাচ্ছি, আসার পরে মানুষ এসে দেখতেছে এখানে কেউ নেই, এটা কি আমাদের ফলো আপটা সুন্দর হয়েছে? আমি এসইও করে শেষ করে ফেলেছি, সারা বিশ্ব প্রচার করে শেষ করে ফেলছি, কিন্তু ফোন দিয়ে একটা মোবাইল নম্বরও খোলা নেই, তাহলে কি হবে? ফলো আপটা সুন্দর হলো না। তাহলে এসইওর সাথে সাথে লিড জেনারেট হবে, লিড জেনারেটের সাথে তাদেরকে ফলো আপ করতে হবে। ফলো আপের পরে কি হবে? আপনার সেলস হবে। এই সেলসটা আপনার দুইটা, সেলস এবং সার্ভিস। আমার যদি প্রোডাক্ট হয় তাহলে আমাদের প্রোডাক্ট বিক্রি হবে, আর আমারটা যদি সেবা রিলেটেড হয় তাহলে আমারটা কি হবে? সার্ভিস। তাহলে সেলস অ্যান্ড সার্ভিস, এটা দুইটা শুরু হয়ে যাবে। আচ্ছা, সেলস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে আমি এলজি ফ্রিজ কিনছি আজকে 9 বছর হয়েছে, এটা 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আজকে 9 বছরে এখন পর্যন্ত আমি 9 পয়সা খরচ করতে হয়নি এটার পিছনে। তাহলে আমি কি হয়ে গেলাম? এখন তাদের সার্ভিসটা আমি কি পাইছি? ভালো পাইছি। আমি এখন আবার কি হয়ে গেছি তাদের জন্য? আবার আমি লিড জেনারেট হয়ে গেছি, লিড জেনারেটে চলে গেছি। কারণ কি? কারণ আমাকে সার্ভিসের পরেই আবার লিড জেনারেট শুরু হয়ে যায়। তার মানে অটো কিন্তু তারা কাস্টমার পাচ্ছে। তার মানে আপনাদের মাথায় কি ব্যাপারটা কি ঢুকছে? সবার মাথায় ঢুকছে না? আবার রিভিউ করবো? সবার আওয়াজ নেই। জিনিসটা মানে যারা বুঝতে পারছেন তাদের কাছে কি জিনিসটা ইন্টারেস্টেড লাগছে কিনা জিনিসটা? কারণ হচ্ছে যে এটা আসলে মনে হয় যেন আমি আপনাদেরকে মনে হয় যেন বিজনেস শিখাচ্ছি, অবস্থা এমন হয়ে গেছে। মনে হয় যেন কোম্পানি কোনো মাল প্রোডাক্ট কিভাবে করতে হবে সেটা বোঝাচ্ছি, কিন্তু মূলত এসইওটার আসলে এসইওটার রুলস এটা, সিস্টেম এটা। প্রথম হচ্ছে যে আমরা এসইও করব, আমরা এসইও করার পরে লিড জেনারেট হবে। লিড জেনারেটের পরে আমাদেরকে লিড জেনারেট করে পাবলিকের আমাকে কি করতে ফলো আপ করতে হবে, তাদেরকে ফলো আপ করার পরে আমাদের সেলস অথবা সার্ভিসের দুইটাই আমাদেরকে শুরু হয়ে যাবে। সেলস সার্ভিস যদি যথাযথ নিয়মে হয়, আমি ঔষধ সেবার নামে, আমি স্কুলের নামে, প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন কিছুর নামে ফলাফল এসে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয়েছে, এরপরে দেখছে ক্লাসের খবর নাই, টিচারের নাই, খবর নাই কোনো কিছু, তাহলে এই সেলসটা, এই ফলো আপে, এই জেনারেটে আমাদের কি হলো না, পরবর্তীতে এটা ফলপ্রসূ হবে না। তার মানে এগেইন আমাদের লিড জেনারেট হবে না ওইখান থেকে, আর মানে ওখান থেকে উৎপাদন হবে না। আর একই জিনিস সার্ভিস, আমার মোবাইল কোম্পানি হোক, আমার সুন্দর যে প্রোডাক্টটা, আমার টিভি হোক, আমার টেলিভিশন হোক, আমার মোবাইল হোক, আমার ক্যামেরা হোক, আমার জিনিসটা আমি এত সুন্দর দিছি, যা বলছি ঠিক তাই হয়েছে, পরবর্তীতে এটার দ্বারা আমার কি সুন্দর সেবার দ্বারা আবার আমার লিড জেনারেট হয়েছে। ঠিক আছে, তাহলে এতে করে আমার কি বেড়ে গেছে? কোম্পানির সেল বেড়ে গেছে, সেল বেড়ে যাচ্ছে, সেবার পরিধি বেড়ে যাচ্ছে, তার প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তার ইনকাম বেড়ে যাচ্ছে। ওকে, এটা এসইওর একটা কনসেপ্ট। আপনার ইয়ে থেকে এখানে কেন আসলাম, ব্যাপারটা কি? আপনার প্রশ্নটা কি ছিল? ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে জি, এখন কি আপনি ব্যাপারটা কি একটু বুঝতে পারছেন কিনা? আপনার প্রশ্নটা কি প্রাসঙ্গিক, এটার সাথে মিলছে কিনা? কেন আমরা চার্জ দেবো এ দিয়ে? ওকে, মূল উদ্দেশ্যটা কিন্তু ওই যে অডিয়েন্সকে, মানে টার্গেটেড অডিয়েন্সদেরকে আমরা নিয়ে আসা। মূল টার্গেট হচ্ছে আমরা টার্গেটেড মানুষকে নিয়ে আসা, হিসাব সোজা। আচ্ছা, এবার আসি আমরা, আমাদের টাইম আছে মাত্র 20 মিনিট। এখানে মেটা টাইটেল ডিসক্রিপশন দেখছি। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিছুটা মনে হয় আপনারা বুঝে আসছে। গুগল ট্রেন্ডে কি আমরা মনে হয় এখনও আছি নাকি এখন কোথায় আছি? আমরা ট্রেন্ড থেকে কি আমরা বেরিয়ে গেছি? আচ্ছা, ওকে, এদের দেখেছি কিওয়ার্ড। আপনারা শুধু আমার ক্লাসের প্রতি, শুধু আমার ক্লাসের দিকে শুধু চেয়ে থাকেন না, এই প্রত্যেকটা কিওয়ার্ড আরও অনেকভাবে রিসার্চ করা যায়, সেগুলো আমি এক ক্লাসে দিলে আমার সব হয়ে যাবে। আপনারা একটু করেন, কোথায় কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় কী হচ্ছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ডিসকাস করব। আচ্ছা, আমরা আমি মনে করি আমাদের এসইওটা শুধু দুইটা জিনিস নিয়ে এখন।
একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে সার্ভিস। এই দুইটা ছাড়া পৃথিবীতে আসেনি আর কোনো কিছু। একটা প্রোডাক্ট আর একটা হচ্ছে সেবা, এই দুটোই মূল জিনিস। এই দুইটা, এই দুইটার জন্য এই দুইটার জন্যই সারা দুনিয়া, ঠিক আছে? হয় ভাত বিক্রি করে, না হয় কি করে, ভাত কিভাবে পাকাবে ওটা প্রশিক্ষণ দেয়, এটাই তো নাকি? আচ্ছা, আসি আমরা তাহলে। এই প্রচারণাগুলো আমাদেরকে কোথায় করতে হবে? ফেসবুকে, ইউটিউবে, ব্লগ সাইটে, ফোরাম সাইটে, আর্টিকেল সাইটে, অ্যান্সার সাইটে, এই সমস্ত সাইটগুলোতে আমরা কি করতে হবে? অ্যাডভার্টাইজ করতে হবে, প্রচার করতে হবে। আমাদের এখন ফেসবুকটা কি স্যার? ফেসবুক ফেসবুক বানান বলেছে না? আচ্ছা, এবার ঠিক আছে। এখনো স্যার একটু স্যার ওটা ও, সম্পূর্ণ sorry. আমার কাছে নতুন লাগছে যে ফেসবুক আইলো। এখন ঠিক আছে নি? ফেস সি হল হ্যাঁ এখন ঠিক আছে না? আচ্ছা, ওকে। স্যার আপনি তো যে মাঝে মাঝে আমার ধরেন না, নতুন সাইড আমি পারেন খুঁজে পাইতেছি না, কোন সাইডে গেলে? ঠিক আছে, এই সমস্ত শুনেন, অনেকের একদম ভিডিও জিনিসটা দিয়ে আমি সারা জীবন ভুল লিখতেছি। ভিডিও দেখতে যাই, প্রথমে আই দিব না পরে আই দিব। আচ্ছা, ওকে। তাহলে ফেসবুক, ইউটিউব, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, ব্লগিং সাইট, এটা ইটিসি শব্দটা কিন্তু আমার সব জায়গাতে আছে কি না? তার মানে এটাই কিন্তু শেষ না, এটাই শেষ না, আর অনেক। কারণ একসাথে আমি সব কিছু একসাথে দিলে আপনাদের কাছে বোরিং লেগে যাবে। মূলত বাইরে ফেসবুকে কেন প্রচার করবো? ওয়ার্ল্ডে সবচাইতে কি লার্জেস্ট গ্যাদারিং কোথায় হয়? ফেসবুকে, ঠিক আছে? অর্থাৎ যদি কিন্তু সেখানে হয় তাহলে সেখানে প্রচারণার একটা মাধ্যম আছে। ইউটিউব, এরপরে মানে সেকেন্ড লার্জেস্ট মনে হয় গ্যাদারিং হচ্ছে ইউটিউবে। তাহলে এরপর হচ্ছে আমরা ইউটিউব, এরপর একটা হচ্ছে কি ব্লগ সাইট, অন্যান্য সাইটও আগে পরে আসতে পারে, ফোরাম সাইটস, আর্টিকেল সাইটস, অ্যান্সার সাইট। আচ্ছা, আমরা একটা জিনিস একটু এখানে ক্লিয়ার করতে চাই। ফেসবুক সবাই বুঝি, ইউটিউবও বুঝি, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, এই তিনটার মধ্যে আমরা একটু ক্লাসিফিকেশনটা আমরা একটু বুঝি, ডিফারেন্সটা একটু বুঝি। ডিফারেন্সটা একটু কি বলেন তো একটু কাইন্ডলি? ব্লগ, ফোরাম, আর্টিকেল, ব্লগ সাইটও আছে, ফোরাম সাইটও আছে, আর্টিকেল সাইটও আছে। এনি আইডিয়া কারো? ওকে, ব্লগ, আমরা সবাই ব্লগ লিখছি আর না লিখছি, ব্লগ আমরা কম বেশ কি করছি? পড়ছি। এইটার কিছু লেখক মরহুম, এটা কি জানেন আপনারা? সাম হোয়ার ইন ব্লগ, ওদের সুবাদে অনেকে এটা জানছেও, ঠিক কিনা? এইখানে ওনারা লিখছেন, ঠিক আছে? যে যার মনে যা ধরছে তারা। সামওয়্যার ইন ব্লগ আর blogger.com এটা কি আলাদা? হ্যাঁ, এটা ওয়ান কাইন্ডস অফ ব্লগ সাইট, ঠিক আছে? ব্লগ সাইট। জি, ওরা এটা সাজাইলো কিভাবে ব্লগটা? এটা কি আমাদের ব্লগে সাজানো যাবে নাকি যাবে না, এটা একটু জানতে চাই। সেম জিনিস। জি, হ্যাঁ, আপনি লিখেন, হয়তো হুবহু এরকম নাও হইতে পারে, কারণ এই জিনিসটা আমাদের ডোমেন হোস্টিং কিনা, ওনারা মন মতো ওনারা করতে পারছে। এখন আপনাকে করতে হবে ব্লগ সাইটে যে সমস্ত যে লিমিটেশনটা রাখছে, ওই লিমিটেশন আপনি সাজাবেন আপনারটা, ঠিক আছে কিনা? আপনি ব্লগ স্পট সাইট আপনি কীভাবে সাজাবেন? লেটেস্ট ব্লগ স্পট। আচ্ছা, আপনি একটা ভালো ওই যে ইউটিউবেও দেখা দিয়েছি, কত সুন্দরভাবে করতে পারবেন। আপনি 2-4-5টা ভিডিও দেখেন, একদিন একটু সময় দেন, 2-4 ঘন্টা সময় দেন, ওটার পিছনে স্ট্রাগল আপনাকে করতে হবে, ঠিক আছে? ওকে, সেটা কত সুন্দর বলা যায়। তাহলে সামওয়্যার ইন ব্লগ আমরা কেন আসছি? এটা হলো একটা ব্লগ সাইট, আর্টিকেল সাইট অ্যান্ড অ্যান্সার সাইট। আমি তিনটির মধ্যে পার্থক্য করতে চাচ্ছিলাম। ব্লগ সাইট হচ্ছে সবাই লিখতে পারে, সেখানে সবাই কি করতে পারে? সবাই লিখতে পারে, কিন্তু ছোট আকারে, বড় আকারে না। বিষয়টা কি নির্দিষ্ট না, যে যার ইচ্ছা মতো যে কোনো বিষয়ে কি করতে পারে? লিখতে পারে। যদিও তার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এখন নতুন করে হয়তো করতে পারে, যে কারো কোনো ধর্মীয় অনুভূতিতে কি করা যাবে না, আঘাত করা যাবে না, হ্যাঁ,
বিভিন্ন হয়তো কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে টার্মস আপনি লিখতে গেলে আপনাকে এটা বলবে। আপনারা এখানে কেউই লিখেন নাই মনে হয় নাকি? আজকে যাইয়া এইখানে যে কোনো একটা কিছুর উপরে আপনার একটা পোস্ট দিবেন, এখানে কমিউনিটিতে যোগ দিবেন, কমিউনিটিতে যোগ দিয়ে মানে সাইন আপ করতে হবে, সাইন আপ করে দেন আপনাকে সামনে টেনে নিয়ে যাবে, ঠিক আছে? স্যার অ্যাকাউন্ট করতে হবে? জি, সাইন আপ করতে হবে, আপনাকে সাইন আপ করলে তারা সুযোগ দেবে। যাইয়া আপনারা এখানে লিখেন, এটা একটা ওয়ান ক্যান্সার ব্লগ সাইট, যদিও বায়ার কিন্তু আমাদেরকে সাধারণ ব্লগে করতে দেবে না। বায়ারের এটা কি আমরা শুধু সাধারণ ব্লগে দেবো? হ্যাঁ, লোকাল যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে, বাংলাদেশের লোকাল হয়ে থাকলে তখন দেখা গেছে সাধারণ ব্লগে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ব্লগ দেবো কি জন্য? যে কোনো একটা আর্টিকেলে আসি আমি, সকল পোস্ট জাস্ট আমরা ব্লগ সাইট। আরে বাবা, কেন দিলাম? অনেক জায়গাতে দিয়েও তো। মেক্সিকোতে কুমির চাষ। আচ্ছা, মেক্সিকোতে কুমির চাষ কই গেল বাবা? আসো তুমি, বন্ধ করুন মানে। আচ্ছা, করলাম বন্ধ। প্রাণী বৈচিত্র্যে গালফ অফ ক্যালিফোর্নিয়াকে বিশ্বের সমৃদ্ধতম সামুদ্রিক এলাকাগুলির মধ্যে ফেলা যেতে পারে। শুধু এখানে 18টি সংরক্ষিত এলাকা আছে। এখানকার জেলেরা হঠাৎ মাছ ধরা ছেড়ে কুমিরের খাবার করতে শুরু করলো। কেউ কেউ আবার শুরু করেছে ঝিনুকের চাষ, কেননা এই পদ্ধতিতে বাড়তি রোজগার হয়, আবার পরিবেশ নাই। এখন নাই আর এটা ঝামেলা করলাম। আচ্ছা দেখ, আমরা এখানে গিয়ে দেখি। এখানে আমি কোনো একটা জিনিসের উপরে, লন্ডনে কম দামি ফ্ল্যাটের সন্ধান চান, ওইটাই লন্ডন অনেকের কাছে এক স্বপ্নের শহর। সবাই এই শহরের কেন্দ্রে থাকতে চান, কিন্তু আচ্ছা আমরা বাসা বাড়ির যে ভাড়া, তাতে সবার পক্ষে সেটা ও আচ্ছা আচ্ছা, ওটার উপরেই কিন্তু ভিডিওটা, ঠিক আছে, ওইটার উপরেই কিন্তু ভিডিওটা আসতেছে। আপনারা আমরা কেউ বলতেছেন না, মূলত ওটার উপরেই ভিডিওটা আসতেছে, ঠিক আছে, প্রাসঙ্গিক। আচ্ছা, সেটা আমরা ভিডিও দেখার উদ্দেশ্য না, ভিডিও শোনার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যেই বিষয়ের উপরে আপনি লিখতে পারবেন, যে সমস্ত বিষয় অন্যরা লিখছে সে সমস্ত বিষয়ের উপরে, এগুলো সবই মানে কবিতা, এলোমেলো ছবি, ব্লগ, ছন্দ, স্বাদ, কবিতার বই চলেই না, যুক্তি যখন আবেগের কাঠ গড়ায়, একজন একটা লেখা আমরা দেখতেছি। এটা এই ভদ্রলোকের এখানে দেখি কোনো কমেন্টস আছে কিনা, নিচে আছে। ব্রেকিং নিউজ, আগুন চাষাদ অবস্থায় কোনো গ্রেপ্তার করেছেন সৌদি আরব পুলিশ সূত্র। এত আচ্ছা, আপনি যদি ব্লগটা লিখেন, আপনার ব্লগের নিচে কি আসবে? কমেন্ট আসবে। বারবার অনেকে এই যে এখানে আপনি এখন কি করতে পারেন, এই লেখাটা পড়ে আপনি কি করতে পারেন, এখানে আপনি কমেন্টস করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনার সোজা জিনিসটাই আমরা বুঝি। বায়ারের সাইটটা হচ্ছে কিসের উপরে? কারের উপরে। আমাকে বলবে যে আমি আমার কারের এই যে সর্বশেষ যে সাইট, এই যে কার্ডটা, নতুন ডিজাইনের যে কার্ডটা আমার আসছে, সেই কার্ডটাকে আমি নিয়ে মার্কেটিং করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি নিয়ে চিন্তা করব? আমরা এখন আসছি, ধরেন আমরা ইজাইন আর্টিকেল, বা যেখানে ইজাইন আর্টিকেল, ওটা হলো আর্টিকেল সাইট। আমরা ব্লগ সাইট যদি বলি, এই যে টপ ব্লগ সাইট, হাইপিয়ার ব্লগ সাইট, বিএলও ব্লগ সাইট, SITES, হাইপিয়ার ব্লগ সাইট আসছে কিনা বলেন? হাজার হাজার আপনাকে হাইপিয়ার ব্লগ সাইটের ইয়া দিয়ে রয়েছে তারা। এই যে সব ব্লগ সাইট, ব্লগ কমেন্টিং সাইট, ব্লগ কমেন্টিং সাইট, এই সমস্ত সাইটে গেলে আপনি কিন্তু হাজার হাজার ব্লগ সাইট দেখবেন, ঠিক আছে? আমরা ডিটেলস আমরা পরে যাব, একটা করে পরবর্তীতে যাব আমরা। তাহলে ধরেন এই সমস্ত সাইডে আমি কি করব? বাইরে বলতেছি যে ব্লগ সাইডে তুমি আমার লেটেস্ট যে কার্ডটা আসছে, এই কার্ডটার ব্যাপারে আমি ব্লগ সাইডে আমরা দিতে চাচ্ছি। তাহলে ব্লগ সাইডে কি করব? ডিফারেন্সটা আমরা আবার বুঝে যাই। আমরা ব্লগ সাইডে গেছি, ব্লগ সাইডে গিয়ে আমি জিনিসটা একটু দীর্ঘায়িত হয়ে গেছে। ব্লগ হচ্ছে যে আমার যা ইচ্ছা তাই লিখতে পারি, তবে একটু ছোটো আকারে ব্লগ। আর্টিকেল হচ্ছে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, কি আকারে? এটা বিস্তারিত আকারে, ব্লগ আর্টিকেল। আর ফোরাম সাইটের কাজ হচ্ছে যে ওখানে নির্দিষ্ট বিষয়ের উপরে ফোরাম, স্টুডেন্ট ফোরাম হইতে পারে, লয়ার ফোরাম হইতে পারে, তারপরে স্কিন কেয়ার ফোরাম হইতে পারে। ফোরামটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপরে। আপনি কিন্তু ওখানে যেখানে আপনার ডক্টরস ফোরাম, সেখানে গিয়ে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার্স ব্যাপারটা নিয়ে সেখানে আলোচনা করতে পারবেন না।
অবভিয়াসলি। তাহলে আমরা কি আমাদের কাছে কি ক্লিয়ার ব্লগ, আর্টিকেল আর ফোরাম ক্লিয়ার? আমি কিন্তু প্রশ্ন করবো পরবর্তীতে ক্লাসে, কারণ এগুলো ক্লিয়ার না থাকলে ব্লগে আর্টিকেল বানাই দিবেন, আর্টিকেলটা ব্লগ বানাই দিবেন। ওকে, দেখি আমাদের ক্লাস রিলেটেড কি আছে। আচ্ছা, যে হিস্ট্রিটা বলতে চাচ্ছিলাম, তাহলে বায়ার আমাদেরকে বলবে যে আমার এই কারের জিনিসটা নিয়ে আমি এই কারটাকে মার্কেটিং করবো, এখন আপনি আমার এটাকে এসইও করেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আর্টিকেলের যে সমস্ত ব্লগ সাইট আছে যে সমস্ত ব্লগ সাইটের মধ্যে নিশ্চয়ই আমরা আমাদের কি যার ইচ্ছা মতো আমরা লিখতে পারি। তাহলে আমরা সেখানে কি করব, যে আমার বায়ারের ভালো একটা উন্নত মানের গাড়ি আসছে, আপনারা ইচ্ছে করলে কিনতে পারবেন আমাদের সাইট। এটা কথা কি এভাবে হবে নাকি? একটু আমরা ইয়ে করি, রেন্টে একটু খাটাই, আমাদের কথাটা কিভাবে হইতে পারে? সুন্দর হবে। কিভাবে সুন্দর? আমরা কিন্তু ওরা কিন্তু পড়ে, লেখাটা পড়েও আনন্দ পাইতে হবে। গাড়ি সম্পর্কে ডিসক্রিপশন দিতে হবে। গুড। গাড়ি সম্পর্কে কি? গাড়ি সম্পর্কে ওই গাড়িটার সম্পর্কে। আচ্ছা, সবার কি একই কথা? এটার আগের মডেলে কি সমস্যা ছিল, এই মডেলে কি সুবিধা আছে? আচ্ছা, গাড়ির কনফিগারেশন নিয়ে এগুলো নিয়ে। আচ্ছা স্যার, গাড়ির বিষয়ে যাবতীয় তথ্য এখানে। আচ্ছা, আমি যদি বলি আরেকটু কৌশলী হই, আরেকটু কৌশলী যদি আমরা হই, আমরা কি ট্রাফিক নিয়ে একটা লেখা লিখতে পারি না এখানে? ট্রাফিক মানে ট্রাফিক রুলস নিয়ে। আমরা কি ফুয়েল সেভিং নিয়ে একটা লেখা লিখতে পারি না? আরেকটু কৌশলী হই আমরা। তাহলে আমরা ফুয়েল সেভিংয়ের উপরে, আমরা ট্রাফিক রুলসের উপরে, প্লাস গাড়ি জানানোর বা যেই দেশের ব্লগ সাইটটা, যে দেশের মানে যে দেশের অডিয়েন্সদেরকে, বাইরে কিন্তু আমাদের বাংলাদেশে আসবে না ওনার গাড়িটা বিক্রি করতে। উনি নির্দিষ্ট জায়গা আমাদেরকে সিলেক্ট করে দেবে, সেই নির্দিষ্ট জায়গা আমরা বের করতে হবে। নির্দিষ্ট জায়গা, ওই নির্দিষ্ট জায়গাতে কীভাবে বের করে দেন ওই দেশের মানুষের তখন কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, কি তারা ফুয়েল সেভিং চাচ্ছে, তাদের দাম বেড়ে গেছে এই মুহূর্তে, তারা ফুয়েল সেভ চাচ্ছে। ওকে, ফুয়েল সেভের উপর আমরা একটা আর্টিকেল দিলে সবাই খাবে ওই আর্টিকেলটা, সবাই দেখবে যে না আমরা এই আর্টিকেলটা পড়ি। পড়ার পরে আর্টিকেলটা ফুল দেবো না, কি দেবো না? ফুল দেবো না। মানে দেওয়ার পরে কি হয়, আসলে মানুষ হচ্ছে যে ফুল না দিয়ে নিচে রেখে দেবো, আরও জানতে হলে কোথায় চলে যাবে, কোথায় চলে গেছে তখন বায়ারের ওই পেজটাতে চলে গেছে, যে পেজটাতে কি এসে গেছে, নতুন মডেলের উন্নত মানের গাড়ি কি হাঁকাইতেছে, পাহাড়ের উপর দিয়ে চলে যেতেছে, আসে কিনা এইভাবে। তাহলে সে বুঝবে যে না, সে কিন্তু তখন ওইটা ভুলা সে ওখানে চলে যাচ্ছে, এবং সেটা সে একটু দেখবে মনোযোগ দিয়ে, নাকি সাথে সাথে বন্ধ করে চলে যাবে। আসলে কৌশলে এইভাবে কিন্তু অডিয়েন্সদেরকে কিন্তু আকৃষ্ট করতে হয়। ওকে, এটা আমি এসইওর একটা রুলস বললাম। তাহলে আমি একটা জিনিসের উপরে বললাম, অন্যান্য জিনিসগুলো আপনারা বের করবেন। আপনি যদি, আমরা যে বলছি যে ডাইরেক্ট, যদি আমরা ডাইরেক্ট শুধু গাড়ির বর্ণনা দেওয়া শুরু করে দিই, এখানে উনি বলছে এই সমস্ত হিস্ট্রি বহুল পড়ছি, সেটা আমার দরকার নেই। তাহলে আমাদেরকে কাদের মাইন্ডে ঢুকতে হবে? যারা গাড়ি কিনার পাবলিক, তারা কোন জিনিস নিয়ে একটু খুঁজতেছে, ওটা নিয়ে খুঁজে দেন ওই জিনিসটাকে তাদের মাথায় আমরা ঢুকাই, জি তাদের মাথায় ঢুকে দিতে হবে। ঠিক আছে, আমার মনে হয় সবার কাছে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নাকি? তাহলে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা আপনারা বুঝবেন যে আমরা তাহলে ব্লগ সাইটে ছোট আকারে হবে, ফোরাম সাইটেও ঠিক ওই জিনিসটা, কার ফোরাম সাইট আছে তো নিশ্চয়ই নাকি, ওই সমস্ত সাইটে গিয়ে ইয়ে হবে। আর্টিকেল সাইট আছে, আবার অ্যান্সার সাইট আছে, ঠিক আছে, যেসব সাইটে গেলে এইসবগুলোর উত্তর আছে। আচ্ছা, এখানে শুধু ফেসবুকের লেখা বলছি, ইউটিউবের কথা বলছি, ব্লগ সাইটের কথা বলছি, প্রপ সাইটের কথা বলছি, আর্টিকেল সাইটের কথা বলছি, অ্যান্সার সাইটের কথা বলছি। শেষের একটা কথা আসি, আমরা এই সমস্ত জিনিসের নিচে আরেকজনের লেখার নিচে কি আমরা ব্লগিং করতে পারি, নিজেরা একটু লিখতে পারি না বলেন তো? সুযোগ আছে তো? ওই সুযোগে ওখানে ওনাকে যদি একটু আমরা ওয়েলিং করি, কি করি, ভাই আপনি তো যে মজার লেখা লিখছেন, আমরা ওনাকে যদি একটু ওয়েলিং করে নিচে দিয়ে যদি লিখে দিই যে আপনারা যদি আরও জানতে চান এখানে ক্লিক করুন, অ্যাঙ্কর কি মনে আছে সবার? অ্যাঙ্কর মনে আছে, কিন্তু সাইডের নাম দিয়েন না ভুলেও, অ্যাঙ্কর দিন। যদি আপনি যদি উনাকে যদি ওয়েলিং না করেন, উনি কিন্তু আপনার ডিলিট করে দিব, ও তো ব্যবসার ধান্দা নিয়ে আসছে আমার এখানে, ঠিক আছে। ওকে আপনি ওয়েলিং করে সে নিচে গিয়ে আপনি কি করবেন, আপনার ব্লগিং লিখে সেখানে আপনি কি করবেন, আপনার সাইটে আরও যদি জানতে চান
এখানে আমরা সুন্দর, আপনার যদি ড্রেসের যেখানে আছে ফ্যাশন আছে, আপনার যে ফ্যাশন নিয়ে আসেন, ফ্যাশন যেখানে যেখানে বাংলাদেশে যত ফেফারের ফেমাস পেপারগুলো যেখানে যেখানে ফ্যাশন দিয়ে লিখছে, ফ্যাশন সম্পর্কে ওইসব ফ্যাশন সম্পর্কে লেখাগুলো পড়বেন, পড়ে নিচে দিয়ে ওই যিনি লিখছে ওনাকে ওয়াইলিং করে নিচে দিয়ে একটু লিখে দিয়ে দেবেন যে আরও জানতে চাইলে এখানে চলে আসবেন। তো উনি কী করবো, প্রথমে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবো, পরে দেখছে যে উনার একটু প্রশংসা করছেন আপনি, তখন আর ডিলিট করবে না, যে আমার দিয়ে একটু ব্যবসা করে জাতি। ওকে, প্রথম আলো কিন্তু ক্যাটা দেয় এখন, প্রথম আলো কিন্তু আগে এসব করতো না, এখন প্রথম আলো কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা নিলে তার খবর আছে, সাথে সাথে ওইটা পাবলিশ করবে না আপনার কোনো নিউজ। ব্লগিংয়ের পরে আপনি পোস্টিং লিখবো, লেখার পরে তো পোস্টিং করবো নাকি? আপনি লিখলেন, পোস্টিং করছেন, কিন্তু আমি লিখতেও পারি না, আমি কমেন্টিং করতে পারি, হ্যাঁ না ইয়েস নো গুড, ছোটোখাটো কথা দিয়ে কমেন্টিং করতে পারি না, ছোটোখাটো কথা দিয়ে আমি কমেন্টিং করতে পারি, ছোট্ট কথা দিয়ে কমেন্টিং করেও কিন্তু নিচে দিয়ে আমি আমার ছোট্ট করে আমার ইয়েটা দিই। আচ্ছা আচ্ছা, আমরা বলি আপনারা আজ পর্যন্ত এই যে আমার ইউআরএলটা কি অনেক বড় না ছোট? ইউআরএল শর্ট করতে পারেন আপনারা? ইউআরএল SHO ইউআরএল শর্ট অন বিটলিতে যাবেন, বিটলিটা খুব সুন্দর ইউআরএল শর্ট করে। এই যে এখানে আপনি ওই লিঙ্কটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি, এখন আনছি কিনা, কি করছে আমারে কফি, এবার আপনি এখানে যান, শর্ট কিনা? তার মানে উনার যার নিচে আমি কমেন্ট করবো, এটা যদি এই বড় হয় আমার লিঙ্কটা, তাহলে জিনিসটা খারাপ দেখা যাবে। এটা হলো বিটলি, ঠিক আছে, ইউআরএল শর্ট করবো আমরা এটা দিয়ে bitly.com এ। ওই যে আমি কিন্তু এগুলোর নাম আমরা এগুলো আসলে মনে রাখার দায়িত্ব, আমরাই যত কিছু শিখতেছি বলেন তো, মুখস্থ করার দরকার আছে কোনো জিনিস? কৌশলটা শুধু আমরা শিখবো, আর মুখস্থ করে রাখার দায়িত্ব হচ্ছে গুগলের। শুধু আমরা সার্চ দিয়ে খবর নিতে পারলে হইল, টেকনিকটা আর কিছু দরকার নেই। এখন অনেক কিছুই আমি করি না আমরা। ওকে, তাহলে আমরা ইউআরএলটা শর্ট করতে পারবো, এটাতে শর্ট করে এটা দিয়ে আমরা কমেন্টিংয়ের নিচে ছোট্ট করে আমাদের ইউআরএলটা আমরা বসাই দিয়ে দেবো। আচ্ছা, ইউআরএল কি বসাবো না ওটাকে অ্যাঙ্কর করবো? ইউআরএল দেখলেও আবার দেখা গেছে অনেকে করতে পারে। অ্যাঙ্করটা কি আমরা কি পারি, সবাই করতে পারবো অ্যাঙ্কর? হ্যাঁ, একটু দেখে নেন, যারা করতে পারবেন না তারা একটু কাইন্ডলি দেখেন আমরা কিভাবে ইউআরএলটা অ্যাঙ্করটা কিভাবে করব। অন্য একটা চলে, এটা আরেকজনের একটা অন্যদের জন্য এটা হয়েছে। কোথায় রে বাবা আপনাদের এটা? এই যে এত দরকার নাই বেবি পার্টিতে, এখানে আমরা যাব, নিচেও এডিট করতে পারি, আমরা নিচে ক্লিক করে এডিট করতে পারি আমরা, ওখানে এত কিছু যাওয়ার দরকার নেই, এডিটে যায় না যায় নিচেও করতে পারি। এখানে টু নো মোর, ঠিক আছে, এখানে আমাদের একটা লিঙ্ক আছে, ঠিক আছে, আমাদের লিঙ্কের দরকার নাই। এখানে আমরা যদি টু নো মোর, শুধু টু নো মোর দেবো, আর কি লিখতে পারি আমরা? আরও জানতে, আমরা কি বাংলা লিখতে পারি না? এখন বাংলা লিখলাম, আপনারা এটা কিন্তু কালকে কে জানি প্রশ্ন করলো যে স্যার আমি বাংলা লিখতে পারি না, আপনি রাত্রে যে স্যার বাংলা কোথায় লেখে সেটা আমি জানি না, আপনি প্রশ্ন করছেন। আপনারা কিন্তু এটা কিন্তু ভুলেন না, বাংলা কনভার্টার, কারণ আমরা অনেকে দেখা গেছে অনেকের কম্পিউটারে ওই যে সেট আপ দিতে অনেক ঝামেলা হয়ে যায়, একটা তাৎক্ষণিক চলে যাবেন এখানে বাংলা লেখার জন্য। আরও জানতে হইতে পারে না স্যার, এখান থেকে কপি করে আমি ওখানে পেস্ট করি। জি দেখেন, আরও জানতে এটাকে আপনি লিঙ্ক, এইখানে আপনি এই যে bitly.com এর যারা শর্ট করছিলেন না, এই যে এখানে শর্ট করছেন না, জানি না এখন না, ওটা আরেকটা ইয়েতে করছিলেন না, ওখানেই করছিলাম না, সেটা না, আমি মনে করি এখানে না, যাই হোক আমাদের ওর উদ্দেশ্য না, ওটা বুঝছেন আপনারা,
ওটা 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 উদ্দেশ্য না আমাদের। উদ্দেশ্য হচ্ছে ওনাকে অ্যাঙ্কর শেখানো, ওনাকে অ্যাঙ্কর। এই যে দেখেন লিঙ্কে চলে গেছে, এটাকে কপি করব, কপি করে লিঙ্কে চলে গেছে, লিঙ্কে করে পেস্ট করছি, এই ওকে, এটা হয়ে গেছে। এখন আপনি আপডেট ভিউ, এখন কি স্যার হাত দেখাবো না? এই যে এখানে হাত দেখাচ্ছে, এখন আগে হাত দেখেন, এখন আপনাকে ওখানে নিয়ে যাবে সে, মানে ওই যাই হোক যেখানে যেতেছেন। তাহলে অ্যাঙ্গল ক্লিয়ার তো? ওকে, আচ্ছা আমরা আচ্ছা তাহলে আমরা কমেন্ট করেও করতে পারি। আচ্ছা আমরা বায়ারের কাজগুলো এগুলো আমরা সব করছি, করার পরে আমরা সব করেই যাচ্ছি, কিন্তু আমাদের কি একটা প্রুফ শিট তৈরি করার দরকার আছে কিনা, যেখানে কাজগুলো করব। আজকে কি সামনে কি আর আগাবো কিনা বলেন, নাকি এগুলো রিভিউ দিত, কার কাছে কি ইয়া লাগতেছে কিনা? এগুলোই থাকে। আচ্ছা এই কতটুকু ওটার সাথে রিলেটেড জানা হবে না, এই সামনে যাচ্ছি না, এই যে মিনিট অনেক রয়ে রয়েছে, পড়ে রয়েছে, সামনে যাচ্ছি না, একটু ক্যান্ডিডেট একটু নিয়ে নেন। সেটা হচ্ছে যে আমরা বায়ারের এগুলো বিভিন্ন জায়গাতে করতেছি, বিভিন্ন জায়গাতে যাইয়া আমরা প্রুফ সাবমিশন করতেছি। যেমন দেখেন, একটু খেয়াল করেন, এখানে কি একটা কমেন্টের জায়গা আছে? আছে কি না? মন্তব্য প্রকাশ করুন, আপনি মন্তব্য করছেন, ঠিক আছে, করছেন। আচ্ছা ইউটিউবের নিচে দিয়ে ফেসবুকে যে কোনো জায়গা থেকে আপনি কি মন্তব্য করতে পারেন কিনা? আচ্ছা মন্তব্য, এখন যে আপনি যে জিনিসটা যে এখানে করছেন, এখানে এটা আসতেছে না, এটা করার সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু উপরে কিন্তু লিঙ্ক একটু চেঞ্জ হয়। লিঙ্ক চেঞ্জ হয় বলেন তো, ইউআরএল চেঞ্জ হয় কিনা? তখন হয় কিনা? এই জিনিসটাকে এখান থেকে নিয়ে, কারণ আমরা বাইরের কাজ করব, আমরা যদি না করি, কি যেন বলা হয়, এটাকে যদি ডকুমেন্টস না রাখি, বুঝছি, এটার উপরে ক্লাস আয়োজন করাতে হবে, আমরা এগুলোকে প্রুফ সাবমিশন রাখতে হবে ফার্স্ট, ঠিক আছে, প্রুফ সাবমিশন রাখবো। এই কোথায় করছি? সামহার এন্ড ব্লগ। তারপরে যাইয়া আমার ওটা কি পিআর র্যাঙ্ক কত, অ্যালেক্সা র্যাঙ্ক কত, গুগল র্যাঙ্ক কত। এরপরে আমি ওখানে যখন সাইন আপ করছি, কোন জিমেল দিয়ে, কোন মেল দিয়ে আমি সাইন আপ করছি, সেটা আমার ওই মেলের পাসওয়ার্ড কি, ঠিক আছে। এরপরে এখানে আপনার কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। এরপরে এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে, ডকুমেন্টস রাখতে হবে। তারপরে বায়ারকে আমরা এটা কি করব, এটার নাম হচ্ছে প্রুফ সাবমিশন। কারণ আমরা কাজ করব, কিন্তু আমাদের কাজগুলো কি বায়ারকে সাবমিট করতে হবে। তারপরে বায়ার আসলে দেখবে যে আমরা আসলে কাজগুলো করছি কি না সেটা। যদিও আমাদের কোনো জিনিস আছে যে আমাদের কাজগুলো ট্র্যাক হয়, প্রতি 15 মিনিট 20 মিনিট পর পর বায়ার আমাদের দেখে, কিন্তু কোনোগুলো আছে যে ট্র্যাক করে না। ওকে, তাহলে আমাদেরকে এটা হলো প্রুফ শিট মেকিং, প্রুফ সাবমিশন। ওই প্রুফটাকে আমরা বায়ারকে দিয়ে দেবো, যে দেখেন আমি যে এসইওর যে কাজগুলো করেছি তোমরা বিভিন্ন জায়গাতে, এটা হলো সাবমিশন। ওকে, আচ্ছা আমাদের হোম এইচডব্লিউ কি থাকতে পারে বলেন, ক্লাস শেষ। আজকের ক্লাসের উপরে একটু এক মিনিট বলেন তো, কে বলতে পারবেন কি কি শিখলাম? এইগুলো হলে একটু ইয়ে হয়, আমরা একটু ওয়ার্ম আপ হই। রেকর্ডিংটা কি এখন? হ্যাঁ রেকর্ডিং অফ করে রাখি। বেশি বড় হয়ে যেতে